আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে দেখিয়েছেন মুসা আলাইহিস সালামকে দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন খলিলুল্লাহ ইব্রাহিমকে দিয়ে। পৃথিবীর মানুষ আজকে রাজনৈতিক মতাদর্শের কারণে এই মুসলিম জাতি পৃথিবীর বিভিন্ন প্রান্তে জাতির পিতা হিসেবে অনেকে ঘোষণা করেছে। তবে ওই শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহর সামনে আল্লাহ যে ফরমান দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এই যে মুসলমান না হয়ে মরো না, এই আয়াতের অর্থ আমরা সবাই জানি, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু যে মুসলমান না হয়ে মরো না, আর সেই মুসলমান যিনি হয়ে মরেছিলেন তিনি, তার ব্যাপারটা ছিল এইরকম। আল্লাহ বলে ইয়া ইব্রাহিম আসলিম, ইব্রাহিম তুমি কমপ্লিট সারেন্ডার করো। ইব্রাহিম আলাইহিস সালাম সারেন্ডার করলেন, বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আল্লাহ আমি আপনার কাছে সম্পূর্ণ কমপ্লিট সারেন্ডার। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বললেন, খুব খেয়াল করেন, কথাটা ভালো করে শোনার চেষ্টা করেন। পৃথিবীতে মুসলমান হয়ে কবরে শুধুমাত্র তারাই যেতে পারবে যাদের আত্মসত্তাকে আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে তোমাদের পিতা যেমন ইসলামের ভিতরে এসেছিল তোমরাও ঠিক তেমনি ভাবে ইসলামের ভিতরে আসো, মুসলমান না হয়ে মরো না। ঠিক তেমনি ভাবে আল্লাহর খলিল বলেছিলেন আসলামতু লিরাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আমাদের আর কোনো দল নেই, আমাদের আর কোনো পার্টি নেই, আমাদের আর কোনো মত নেই। এই যারা বলতে পারে যে আল্লাহর কাছে আমি কমপ্লিট সারেন্ডার, এই শ্রেণীর মানুষের কাছে জাতির পিতা হলো ইব্রাহিম খলিলুল্লাহ। সবার জাতির পিতা না, যারা আল্লাহর আইনের কাছে বলতে পারে আসলামতু আমি কমপ্লিট সারেন্ডার, আল্লাহ আমার কোনো মত নেই, আমার কোনো পথ নেই, আমি মুসলমান, তুমি আমার রব, তোমার আইনই আমার আইন, আল্লাহ আমার আলাদা কোনো মত পথ আইন নেই, আমি সারেন্ডার করলাম, এরাই হলো মুসলমান। আর এদের জাতির পিতা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এই আত্মসম্প্রদায়কারী, এই নিজের আত্মাকে আল্লাহর কাছে সমর্পণকারী, এরাই শুধুমাত্র মুসলমান। আর এদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। কথা কি বুঝাতে পারলাম? বিশ্বাস করেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এই মানুষটি আল্লাহ তার কুদরত ক্ষমতা জাহির করলেন। সুবহানাল্লাহ বলেন। তার যুগের ব্যাবিলিয়ানে তার পূর্বপুরুষ, তার সমসাময়িক যে বাদশা ছিল, আপনারা সবাই তার নাম জানেন, ইতিহাস বিখ্যাত বেঈমান। কথা কেন ঠিক কিনা? নামটা কি বলতে পারবেন সবাই? নমরুদ নাম জানে না এরকম কোন বনি আদম পৃথিবীতে আছে? জোরে বলেন আছে? আল্লাহ তার ব্যাপারে বলছে আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ফি ইব্রাহিমা আন আতাহুল্লাহুল মুলক। আমেরিকার রাজার কথা বলেনি, কারণ এত পাওয়ার নমরুদের যা ছিল এইটার এই যুগে নেই। কথা কি বুঝলেন? আল্লাহ বলছেন আমি তারে রাজত্ব দিয়েছি 1700 বছর। কত বছর? 1700 বছর সে রাষ্ট্রীয় ক্ষমতার মসনদে অধিষ্ঠিত। এবং তাফসীরের কিতাব আমার নিজের চোখে পড়েছি বন্ধুগণ আমার, সে 1700 বছর নিজের চাহিদা পূরণ করার জন্য কোনোদিন আকাশের দিকে তাকানোর প্রয়োজন বোধ করেনি। আল্লাহু আকবার বলবেন না? কি ক্ষমতা আল্লাহ তাকে দিয়ে দিয়েছেন। আল্লাহ তার ক্ষমতা সম্পর্কে বলছেন আন আতাহুল্লাহুল মুলক, আল্লাহই তাকে রাজত্ব দান করেছিলেন। সুবহানাল্লাহ। কে দান করেছিলেন? আল্লাহ দেওয়া ক্ষমতা পেয়ে সে আল্লাহকেই ভুলে গেল। কথা কোন ঠিক কিনা? এও ফিরাউনের মতো একবারে আমড়া গাছের মতো বাড়ে, মড়কা গাছ, বাড়তি 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 শেষ প্রান্তে চলে গেছে। ঠিক ওই একই ঘটনা আল্লাহ ঘটালেন। সুবহানাল্লাহ। কোন এই দুইটি ঘটনা কোরআন শরীফে ভরা। এই দুইটি ঘটনার জীবন থেকে আমাদের আজকে শিক্ষা নেওয়া বড় জরুরি হয়ে পড়েছে। বন্ধুগণ আমার, না বললেই নয়,
আমি কিন্তু আলোচনা করতেছি আল্লাহ শুকর গুজার করতে হবে কেন, কথা কি মনে আছে আপনাদের? শুকর গুজার কেন করব, এই বিষয়টা একটু উপলব্ধি করানোর চেষ্টা করতেছি। তো ইব্রাহিম আলাইহিস সালাম কাজ করলেন। বন্ধুগণ আমার, আল্লাহ পাক নমরুদের সর্বশেষ অবস্থা পৌঁছে গেল। রব্বুল আলামিন বললেন এরও থামাই দেওয়ার দরকার। থামানো চিন্তা ভাবনা করলেন। ঠিক একই কায়দায় আল্লাহ তো গোপনে আনতে পারতেন, কোনো নিদর্শন না দিয়েই তো ইব্রাহিম আলাইহিস সালামকে বড় করতে পারতেন কিনা জোরে বলেন। কিন্তু আল্লাহ কি করলেন? আল্লাহ জানিয়ে দিলেন। হঠাৎ করে একটা নক্ষত্র আসলো, সেই নক্ষত্র দেখে পাদ্রীরা তো হাওমাও করে কেঁদে ফেললো, সর্বনাশ হয়ে গেছে। যে লীলা খেলায় চলতেছিল সেই লীলা খেলা তো আর চলবে না। এক শত্রু নক্ষত্রের আবির্ভাব ঘটেছে, যেটা বলতেছে যে আমাদের ক্ষুধার শত্রু জন্ম নেবে। এই নক্ষত্র সেটার প্রমাণ করছে, নিদর্শন বহন করছে যে একটা ছেলে জন্মগ্রহণ করবে পিতার ঔরস থেকে, মায়ের গর্ভে যাবে, আর তাকে দিয়ে আমাদের ক্ষুধার চাটিপাটি সব ধ্বংস হয়ে যাবে। সুতরাং তাদের কান্নার রোল পড়ে গেল। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কুদরতি ক্ষমতা জাহির করালেন। আপনারা সে ঘটনা সবাই জানেন, কথা কোন ঠিক কিনা? আজকে শিরকের আলোচনা। আমি আপনাদের একটু শিরক নিয়ে, শিরক কি জিনিস, শিরকের ক্ষতিটা কি, আমাদের আজকে বুঝে নেওয়াটা বড় দরকার হয়ে পড়েছেন, কথা কোন ঠিক কিনা? বন্ধুগণ, তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কি করলেন? মুসা নবীর মতো নমরুদের সবচেয়ে কাছের মানুষ, যেটা একবারে যে ধর্মমন্ত্রী এবং প্রাইভেট সেক্রেটারি, তার কথা কি বুঝলেন? সবচেয়ে বড় পাদ্রীদের একজন, মূর্তি পূজারক না, মূর্তি সব সময়ের জন্য কাঁধে করে রাখলেন, এরকম একজন মন্দিরের সেনা, একবারে মন্দিরের প্রধান পুরোহিত। এবং নমরুদ যেখানে ঘুমায় ওই খাস কামরায়, সেখানে সেরকম কারো যাওয়ার অনুমতি ছিল না। কিন্তু এই আজর সেখানে নমরুদকে সারা রাত বাতাস দেয়, বাতাস দেয়। এক হাতে চেরাগ আর এক হাতে বাতাস, পাখা নিয়ে বাতাস দেয়। তাহলে কত কাছের মানুষ, কতক্ষণ ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ আমার, একই ঘটনা ঘটল হযরত ইব্রাহিম খলিলুল্লাহর মা, নাম ছিল তার আদনা। এই আদনার হঠাৎ করে প্রেম জাগ্রত হলো। স্বামীর সান্নিধ্য পাওয়ার জন্য তার ভিতরে এক টেন্ডেন্সি কাজ করলো, মহাব্বত উতলিয়ে উঠলো। এই মহাব্বত কেউ দেয়নি, এই মহাব্বত দিয়েছেন কে? তারও একটা কারণ আছে, ভালো করে বুঝবেন। তার কারণটা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমরা মানুষ, এই চাকচিক্যময় দুনিয়ায়, আমার নবী বললেন ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরাতুন ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা ফায়ানজুরু কাইফা তা'মালুন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। আল্লাহ নবী বললেন দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, এই পৃথিবীটা সব হলো মিষ্টি, এই পৃথিবীটা সব হলো সুন্দর জিনিস দিয়ে আমি সাজিয়েছি আর প্রীতিকর করেছি, ভালোবাসার জিনিস বানিয়েছি। কেন? আর এই পৃথিবীতে ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা, এই পৃথিবীর মাতুব্বারি তোমরা নিজের থেকে পাওনি। আল্লাহ রসুল বলতেছেন আমার আল্লাহ তোমাদেরকে এই পৃথিবীর মাতুব্বারি দান করেছেন। কেন করেছেন তাও শুনে নাও। কেন করেছেন মাতুব্বারি? আল্লাহর নবী বললেন ফায়ানজুরু কাইফা তা'মালুন, করেছেন এই জন্য তিনি তোমাদেরকে একটু পরখ করে দেখতে চান তোমাদের আমলটা কেমন হয়। তিনি তোমাদেরকে একটু পরখ করে দেখতে চান এই তোমরা কেমন আমল করো, এটা তিনি শুধু একটু দেখতে চান তোমাদের কাজ কর্মটা কেমন। সুতরাং আল্লাহ রসুল বললেন দুইটা জিনিসকে এই পৃথিবীতে থাকাকালীন ভয় করবা, একটা হলো ফাত্তাকুদ দুনিয়া, একটা হলো এই দুনিয়াটাকে। কারণ ওমা হাদিহিল
হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। কথা কোন ঠিক কিনা? যা দেখতেছি সব প্রতারণা, যা দেখতেছি সব কি প্রতারণা। আল্লাহ পাক নবীকে বললেন, নবী এই দুনিয়ার ব্যাপারে তুমি বলে দাও। বন্ধুগণ আমার, আর একটা কথা বললেন, ওয়াত্তাকুন নিসা, শুধু দুনিয়ার ভয় করে চললে হবে না, তোমাকে অবশ্যই অবশ্যই নারীকেও ভয় করতে হবে। কারণ বহুত বুজুর্গ পর্যন্ত এই নারীর প্রলোভনে তাদের ঈমানকে ধ্বংস করে ফেলেছে। কিভাবে খেয়াল করেন বন্ধুগণ আমার, ভালো করে শুনবেন কথাগুলো। একটা কারণ হলো, আল্লাহ যেই মানুষ বানালেন, মানুষ বানিয়ে ফেরেশতারা অফুস দিল, আল্লাহ পরীক্ষার ব্যবস্থা করলেন। পরীক্ষার ব্যবস্থা করে আদমকে জ্ঞান গরিমা শিক্ষা দিয়ে, ও আল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সেই কথা বলে দিয়েছেন, আদম আলাইহিস সালামকে জ্ঞান গরিমা দিয়ে ফেরেশতাদের উপরে তার যে মর্যাদা এটা নির্ধারণ করে দিয়েছেন। কারণ আল্লাহ পাক আদমকে সৃষ্টি করার পরে ওইরকম ওই ফেরেশতারা অফস দেওয়ার কারণে আল্লাহ পাক তাদেরকে বলেছিলেন, এইদিকে আসো, এইগুলোর নাম টাম তোমরা বলো। ফেরেশতারা সেই দিন বলেছিল, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। তাহলে বন্ধুগণ, এই ঘটনা তো আমরা সবাই জানি, কথা বলেন ঠিক কিনা? এটা যারা ওয়াজ শুনে মোটামুটি জানি। তো আল্লাহ পাক আদমকে পরীক্ষা নিরীক্ষা করায় ফেরেশতারা যেটা পারলো না, আল্লাহ পাক আদমকে দিয়ে সব জ্ঞানী জ্ঞানী করালেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে তারা বলল, আল্লাহ, জিবরাইল বলল, মালিক বার্তা বহনের দায়িত্ব আপনি আমাকে যা দিয়েছেন এর বাহিরে আমার কোনো এলেম নেই। এক এক ফেরেশতা তারা বলল, আল্লাহ আপনি যেইটুক দিয়েছেন এর বাহিরে আমাদের আর কোনো জ্ঞান নেই। আল্লাহ পাক আদমকে ডেকে বললেন, আদম তুমি একটু আসো। এই দেখো, জিবরাইল পারল না, মিকাইল পারল না, ইসরাফিল পারল না, তুমি কি একটু পারবে নাকি এইগুলোর নাম কাম বলে দিতে? চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বললে, তুমি কি একটু পারবা নাকি এই সব বলতে? বলে, কি বলছেন আল্লাহ? আল্লাহ পাক বললেন যে, নবী আমার আদম, তোমাকে আমি ডেকে বলতেছি এই কাজটুকু একটু করে দেখাও। কি? আল্লাহ ডাক দিলে, আদম আম্বিউহুম বিআসমাইহিম। আদম, এই যে ফেরেশতারা দেখতেছো এরা তো এই কাজ পারলো না, নাম টাম বলতে পারলো না, এরা মূর্খ। সুবহানাল্লাহ। তা তুমি কি একটু বলে দিতে পারবা? দেখেন, আল্লাহু আকবার বলেন। প্রথমে আল্লাহ বলতেছেন, আল্লামা আদামাল আসমা। আল্লাহ প্রাইভেট জ্ঞান দিয়ে আদমকে শিক্ষিত করে দিয়েছেন। আল্লামা আদামাল আসমা, যেইগুলো ফেরেশতাদের সামনে উপস্থাপন করেছেন এইগুলো কিন্তু অলরেডি আল্লাহ আদমকে আগে জ্ঞান দান করেছেন। ফেরেশতারা যখন বলল যে সম্ভব না, তখন আল্লাহ বলতেছেন, ওই যে ফেরেশতারা বলল, আল্লাহ নাহনু নুসাব্বিহু বিহামদি ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার প্রশংসা করি, আমরাই তো আপনার গুণগান গাই, তা আমাদের এই গুণগানে কি আপনার কুদরতি কলিজা ভরে না? আল্লাহ সেদিন উত্তরে বলেছিলেন, ইন্নী আলামু মা লা তা'লামুন। ফেরেশতারা বেশি কথা কইও না, আমি তো তোমাদের মতামত চাইনি, আমি শুধু আমার মতটা তোমাদের জানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, তো এই ঘটনা ঘটার পরে আমি সেই জন্য বলতে চাই যে ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, কথাটা কি মনে আছে? এই একটার সাথে আর একটা রিলেটেড, যে জন্য আমি ওই গুড়ার থেকে যে ঘটনাটা কিভাবে ঘটতেছে আমি সেই দিকে একটু নক করতেছি। কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আদমকে ফেরেশতাদের অক্ষমতা প্রকাশ করার পরে আল্লাহ আদমকে যখন বললেন এগুলো নাম বলো, আল্লাহ কোরআনে বলতেছেন, ফালাম্মা আম্বাআহুম বিআসমাইহিম। আসমাইহিম একটা না, যতগুলো জিজ্ঞাসা করেছিলেন
আদম আলাইহিস সালাম সবগুলোর উত্তর সুস্পষ্টভাবে দিয়েছিলেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আজরাইল, জিবরাইল, মিকাইল তারা পর্যন্ত আশ্চর্য হয়ে যাচ্ছে, কি রে এরে হাতে দিয়ে বানালাম লেপটে সিপটে, যারে হাতে দিয়ে বানালাম এ আবার কি অপূর্ব চিজ, আমরা সবাই যা পারলাম না এ তো দেখতেছি সব পারে। সুবহানাল্লাহ। আল্লাহ খুশি বললেন যে ঠিক আছে, যখন আমার আদম পরীক্ষায় পাশ করে গেছে তাহলে এক কাজ করো। কি কাজ করবো? ওয়াইজ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ বললেন আদম যেহেতু জ্ঞান গরিমায় শ্রেষ্ঠ, সুতরাং আদমকে সম্মানের সেজদা করো। আল্লাহর এই হুকুম পেয়ে সকল ফেরেশতারা সেজদা করলো। আমরা জানি সেজদা করলো না একজন, তার নাম কি? আরো জোরে বলেন। আল্লাহ বললেন ভালো করে জেনে রাখো পৃথিবীর মানুষ, একটা কথা তোমাদের শুনিয়ে দিই। ইয়া আইয়ুহান্নাস ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুম ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর ইন্নাশ শাইতানা লাকুম আদু ফাত্তাখিযু আদুওয়া। এই সিস্টারে ভালো করে জেনে রাখো, কারণ এর জীবনের সমস্ত সাধনা হলো তোমাদের ধ্বংস কামনা। বন্ধুগণ আমার, তাকাব্বারি করল, ইবলিস ব্যতীত সকলেই আল্লাহ তাআলার হুকুম মান্য করলো, আদমকে সেজদা করলো। আমরা জানি তাফসিরের কিতাবের ভিতরে আছে দুইটি সেজদা করেছিলেন, এর একটি ছিল আল্লাহর হুকুম, আরেকটি ছিল আল্লাহর কৃতজ্ঞতা। কারণ তারা মাথা তুলে যখন দেখলো আমরা ফেরেশতা যারা সকলেই সেজদা করেছি, শুধু সেজদা করেনি ইবলিস, এই যে আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন, এই জন্য তারা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আরেকটি সিজদা দিলেন। এই দুইটি সিজদাই হলো আল্লাহর কাছে হওয়ার সবচেয়ে বড় বাধ্য। উসজুদ ওয়াক্তারিব, উসজুদ ওয়াক্তারিব। প্রিয় ভাইরা আমার, আমি আর এই কাহিনী সামনে বাড়াতে চাচ্ছি না, এবার আসুন। আল্লাহ আদমকে বললেন পরীক্ষায় যখন পাস করেছো, আমার মনের ফিতরাত, আমার উদ্দেশ্য তুমি সফল করেছো, এখন যাও এই জান্নাতের ভিতরে খাও দাও ফুর্তি করো, যেখানে খুশি সেখানে যাও, যা খুশি তাই করো। প্রিয় হাজির আমার, এই ফরমান জারি করলেন। কিন্তু বন্ধুগণ আমার, আদম আলাইহিস সালাম চির সুখের জান্নাত পেয়ে তার মন ভরে না, কি যেন নেই, কি যেন নেই, এইরকম একটা অবস্থা তার ভিতরে তৈরি হয়েছে। সুখ আছে কিন্তু অন্তরে শান্তি নেই। আল্লাহ পাক বললেন জিবরাইল সকল ফেরেশতাদের সামনে পরীক্ষা দিয়ে আমার গোলামকে পাশ করিয়ে গোল্ড মেডেল দিয়ে ফেরেশতাদেরকে সম্মানের সিজদা করিয়ে সম্মানের আসনে আসীন করলাম। এরপরে এত সুখের জান্নাত আমি আল্লাহ তাকে দান করলাম, যেখানে খুশি সেখানে যেতে বললাম, যা খুশি তাই খেতে বললাম। আমার বান্দার মনটা এরকম প্রসন্ন কেন নয়? তার মুখে হাসি নেই কেন? মনে হচ্ছে কিসের বিষণ্ণতায় ভুগতেছে। তাড়াতাড়ি যাও আর যাই বলো আমার জান্নাতে আর তার চাওয়ার কি আছে? আমার জান্নাতে আর কি চাইছে? জিবরিল আমিন আসলেন, এসে সালাম কালাম বিনিময় করে বললেন, ভাই আদম আপনি ভালো আছেন তো? আল্লামা ইবনে কাসিরের লেখা আল বেদায়া নেহায়া কিতাব, আদম সৃষ্টির তথ্য পড়ে দেখবেন।
এমন একজন ব্যক্তি লিখেছেন যার কলমে পৃথিবীর এই অবধি পর্যন্ত কেউ তার জাল বলে স্বীকৃতি দিতে পারেনি। একজন লেখক পৃথিবীতে আছেন যিনি ইতিহাসের আদি অন্ত লিখেছেন, আল বেদায়া নেহায়া কিতাবে তাফসির ইবনে কাসির লিখেছেন, তার কথার ভিতরে কেউ কালি লাল কালি দিতে পারেনি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লামা ইবনে কাসির তিনি লিখতেছেন, বলতেছেন যে জিবরিল আমিন জিজ্ঞাসা করলেন, ভাই আপনার মনে কি হয়েছে বলেন, আল্লাহ তো জানতে চাচ্ছে আপনার কি যেন কিরকম অবস্থা, আপনি মুখে হাসি নেই, খুশি নেই, কি হয়েছে আপনার? প্রিয় বন্ধুগণ আমার, এই কথা শোনার পরে আদম আলাইহিস সালাম বললেন, ভাই জিবরাইল কি হয়েছে বলতে পারবো না, সব পাইছি, তারপরেও যেন আমার মনে হচ্ছে এত বড় জান্নাত কি একলা ভালো লাগে, কোনো সাথী সঙ্গী নেই, কি হয়েছে আমি বলতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল আমি জানি ওর পুরা মুখটা হাসি খুশি করার জন্য কি দরকার। চিৎকার বলেন না সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন, নবীজি বললেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরাতুন ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা ফায়ানজুরু কাইফা তা'মালুন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। পরীক্ষার বস্তুই আসলে দুইটি, একটা হলো দুনিয়া আর একটা হলো নারী। একটা হলো দুনিয়া আর একটা কি? রাসূল বলছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। এত বাড়াবাড়ি, এত জেল জুলুম, এত নির্যাতন শুধু দুনিয়ারই মোহ, অন্য কোন এই যে সমাজে যত অশান্তি অন্য কোন কারণে না, এই দুইটি কারণেই অশান্তি। কথাক্ষণ ঠিক কিনা? আমার ভাইয়েরা, তো এমন এক অবস্থায় আল্লাহ বললেন, আদম তোমার মতো তুমি থাকো, জিবরিল আমার গোলাম, আমার আব্দ, আমার দাস যখন ঘুমাতে যাবে তুমি একটা অপারেশন করবে, যেন ব্যথা লাগবে না, টের পাবে না। ঘুমের ভিতরেই তার একটা অপারেশন করে বাম পাশ থেকে একটা, বাম পাশের একটা ছোট্ট বাঁকা নরম খুব আদরীয় যে হাড়টা, ওই হাড়টা তুমি কর্তন করে ওরই জীবন সঙ্গিনী বানায় দাও। সুবহানাল্লাহ বলেন। এই ফেরেশতারা এই কাজটা করলেন, তাফসীরের কিতাবের ভিতরে আসে। বন্ধুগণ আমার, আদম আলাইহিস সালাম বিষণ্ণতা নিয়ে ঘুমিয়েছেন, চোখটা যখন মেলেছেন একটা পলক পড়ে তেনার মুখে হাসি ফুটে উঠেছে। সুবহানাল্লাহ। কি অপূর্ব সির সামনে দেখতে পাচ্ছি, পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, দুহাই লাগে মুক্তি তোমার একটু আসলে ঢাকো, আমি জ্ঞান হারাবো বাঁচাতে পারবে না তো। ঠিক এই গানের অবিকল সেদিন আদম আলাইহিস সালামের জীবনে প্রথম নারী দর্শনে ঘটেছিল। অপলক দৃষ্টিতে চেয়ে রয়েছেন, কারণ কি চাবে না কেন? কারণ ওটা যে তারই অংশ। আল্লাহ পাক জিবরিল দুজনে দেখেন, সুবহানাল্লাহ। অপলক দৃষ্টিতে দেখছেন। জিবরিল আমিন কানে কানে যে বলতেছেন, এইটা কি পছন্দ হয়? বাবা হাসি ফুটেছে তো তোমার মুখে, এটা কি পছন্দ হয়? তখন বলল, পছন্দ হয় মানে? তো যদি পছন্দ হয় তুমি আল্লাহকে বলো যেন তোমার সাথে এই টুকটুকিকে বিবাহ দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার খুব পছন্দ। পান্তা ভাত এখন বিরানি হয়ে গেছে জান্নাত। 22টে লাগছিল জান্নাত, এই 22টে জান্নাত এখন প্রাণীর মতো সবুজ হয়ে গেছে, ভালো লাগতেছে। কারণ যেটার অভাব ছিল আল্লাহ তার অভাব মিটিয়ে দিয়েছে।
আল্লাহ বললেন আদম ভালো কথা, বিয়ে করবে, তা মোহরটা ওর আছে? বলেন আল্লাহ গো, এর চিজও তো কোনোদিন পাইনি, আর মোহর কি তাও তো জানি না। বলে মোহর দেয়া লাগবে, এমনি হবে না। প্রিয় বন্ধুগণ আমার, কিতাবের ভিতরে আসছে এই কাহিনী, আমরা সবাই জানি, আমাদের মানব সৃষ্টির ইতিহাস, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ পাক বললেন ঠিক আছে, আমার এক পয়গম্বর আসবে, সুবহানাল্লাহ কন। তাও আবার আল্লাহ ইবনে কাসিরের কিতাবে লেখা, আদম আলাইহিস সালামের এই বডি ফিট করে আল্লাহ যখন সর্বপ্রথম দেখেন, সুবহানাল্লাহ কন, সব জায়গা বন্ধ, ওই নাকটা বন্ধ করা যায় না, ঠিক কিনা জোরে বলেন। এইটা রেখেছিলেন, মূলত রুহুটা আল্লাহ ঢুকিয়েছিলেন নাক দিয়ে। এই নাক দিয়ে যেখানে ঢুকে যতটুকুর ভিতরে পানি ভেসে আল্লাহর হুকুম যায় ততক্ষণ নড়াচড়া করে ওঠে। সর্বপ্রথম ওই নাকের ভিতরে সর্বশেষ হওয়ার পরে উনি একটা হাস্য দিয়েছিলেন, এবং সেই হাস্যতে তিনি নিজের আপন মনেই আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ বলেছিলেন। প্রিয় ভাইরা, উনি তাকিয়েই দেখলেন আল্লাহর আরশের পায়ার তলে 24টি হরফের একটা বাক্য জুমলা লেখা হয়েছে। 12টি, তাও এমন কথা, আল্লাহু আকবার। 24টি হরফ কালিমা তয়্যিবার ভিতরে 12টি আল্লাহ তার নিজের জন্য রেখেছেন, আর 12টি তার বন্ধুর জন্য রেখেছেন। এবং কালিমা তয়্যিবার ভিতরে যে 24টি হরফ আছে, একটি হরফের ভিতরে আল্লাহ নুক্তার ব্যবহার করেননি, কোনো লেজুড়ে কোনো অক্ষর আনেননি, নিট অ্যান্ড ক্লিন। সুবহানাল্লাহ বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ 12টি হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12টি হরফ। প্রিয় বন্ধুগণ আমার, সেদিন আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে রূহটা দেওয়ার পরে আরশের গায়ে যে লেখাটা দেখতে পেয়েছিলেন, তিনি স্বল্প পরিসরে বলে দিলেন উনি আমার হাবিব। তাহলে এক কাজ করো, 10 বার আমার হাবিবের শানে দুরূদ পড়ো, ওইটাই হবে তোমার দেনমোহর। প্রিয় বন্ধুগণ আমার, তাহলে এই কথা দ্বারা আমি এইটা বুঝালাম, ও দোস্ত আমার, এই কথা দ্বারা এটাই বোঝা গেল আদম আলাইহিস সালামের পৃথিবীটাকে সুন্দর করার জন্য হাওয়াকে সৃষ্টির প্রয়োজন হলো, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য এই পৃথিবীর সুখ ও শান্তির জন্য অর্ধেক পুরুষ আর অর্ধেক নারীকে সৃষ্টিগতভাবে আল্লাহ দান করেছেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। যদিও আজকের মহিলারা আল্লাহর কোরআন পড়ে না, আল্লাহর কোরআনে শিখে নিয়ে আসতেছে। বন্ধুগণ আমার, এই দেশের আধুনিক মহিলারা তারা কিন্তু কথায় কথায় সম অধিকার দাবি করে, করে কি করে না? এই জন্য দেখবেন বাবা, আজকে চাকরি নিয়োগের ক্ষেত্রে তারা সম অধিকার দাবি করে, যদিও আল্লাহ আমাদের কোরআনে এই বিষয়টি ভালো করে বুঝিয়ে দিয়েছেন। ও মহিলারা, অরনাফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরের ভিতরে থাকো, ঘরের রানী হয়ে থাকো, বেশি মাতুব্বারি করো না, যদি ঘরের থেকে বাইরে আসা লাগে। কি সুন্দর করে আল্লাহ বললেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক বললেন, পূর্ব যুগের অশ্লীল বেহাপনা নারীদের মতো করে তোমরা নিজেদের সাজসজ্জা নিজেদের প্রকাশ করো না। এই কথা আল্লাহ তাআলা বলে দিলেন। আর বললেন আকিমনাস সালাত, এ মহিলারা নামাজ পড়বে, ওয়াতিনাজ যাকাত, যদি নেশাব পরিমাণ সম্পদ হয় যাকাত প্রদান করবে। আর ভালো করে জেনে রাখবে, আল্লাহ বললেন ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বাদাকুম আলা বাদ। সৃষ্টিগতভাবে একজনের উপরে আর একজনের শ্রেষ্ঠত্ব দান করেছি আমি আল্লাহ, যেটা করেছি ওইটার বাইরে কখনো তোমরা তামান্না করবে না। আল্লাহর কথা। এই দেখেন আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তাতামান্নাউ, ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বাদাকুম আলা বাদ। আমি আল্লাহ যাকে যেই জন্য সৃষ্টি করেছি তোমরা সেটাকে সেই জায়গায় রাখো,
এর বাহিরে তোমরা যাওয়ার চেষ্টা করো না। এটা কার ফরমান? আরো জোরে বলেন। আল্লাহর ফরমান। এই আয়াতে শানে নজুল আসতেছেন, মহিলা সাহাবীরা আল্লাহ রসুলের কাছে যে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের স্বামীরা জিহাদের ময়দানে যায়, কত নেকি অর্জন করে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের স্বামীরা কাবা শরীফে নামাজ পড়ে, কাবা শরীফ ঝাড়ু দেয়, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, কত নেকির অধিকারী তারা হয়। আমরা তো এই নেকিগুলো পালাম না, এখন কি করা যায়? বন্ধুগণ আমার, এই কথা বললেন আল্লাহ পাক নবীকে, বললেন নবী তুমি জানিয়ে দাও, মহিলারা যদি ঘরে নামাজ পড়ে তাহলে আমি আল্লাহ তার স্বামীরা জামাতে যে নামাজ পড়লে যে সওয়াব হয়, আমি আল্লাহ তাদেরকে সে সওয়াব দান করব। পুরুষেরা আল্লাহর ঘর ঝাড়ু দিয়ে যে নেকি অর্জন করে, আল্লাহ পাক বললেন ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা ভালো করে শুনে রাখো, মুখলেস নারীরা, তারা যদি সৎ কর্মশীলা হয়, তারা যদি সৎ চরিত্রবান হয়, তারা যদি বিনয়ী হয়, হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, স্বামীর অবর্তমানে যদি স্বামীর আমানতটা তারা রক্ষা করে, তাহলে স্বামী জিহাদ করে যে নেকি পায়, আর এরা বাড়িতে বসে সেই নেকি পাবে। আমি এই বিষয়টি আর সামনে না যে, আমি আপনাদেরকে যে বিষয়টি উপলব্ধি করাতে চাচ্ছি সেটা হলো এই, তাহলে নারী এই পৃথিবীতে পুরুষের জন্য একটা কঠিন জীবন ব্যবস্থা, মহাব্বত, এটা আল্লাহ তার কলিজার ভিতরে দিয়েছে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য বন্ধুগণ আমার, মা আদনা মনে আছে কি আপনাদের? মা আদনা ইব্রাহিম আলাইহিস সালামের মা, স্বামীর ভালোবাসায় আজ ব্যাকুল হয়ে উঠেছে, স্বামীর সান্নিধ্য তার দরকার। আবার এদিকে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর, তার মনের ভিতরে প্রেম জাগ্রত হয়েছে। সে নমরুদের বাতাস করে, মশাল একধারে হাতে ধরে তিনিও মনে মনে কামনা করতেছেন, স্ত্রীর প্রতি তার ভালোবাসা উদ্বেলিত অবস্থা হয়ে উঠেছে। এমন তো অবস্থায় দুপুর বেলা থেকে সারাদিন তার মনের ভিতরে পড়তেছে, এবং তিনি একটু কিছু খাবার তৈরি করলেন। খাবারটা যখন খেতে গেলেন, স্বামীর চেহারা তার মুখের পরে ভেসে উঠল। আসার পরে, এ দোস্ত আমার, অবস্থাটা এরকম হলো। তিনি বললেন, যা হয় হবে, আজকে স্বামীর কাছেই আমি যাব। এমন একটা সময় যেতে বলছে, আপনারা সবাই জানেন যে 3 রাত শত্রু ঠেকাবার জন্য নমরুদ বলেছিল স্বামী স্ত্রীর মিলন করা যাবে না। যেমন পরবর্তীতে ফিরাউন বলেছিল, ঠিক তেমনি ভাবে তার পূর্ব যুগে ইব্রাহিম আলাইহিস সালামকে ঠেকাবার জন্য নমরুদও সেই পথ পন্থা গ্রহণ করেছিল। কথাগান ঠিক কিনা? আল্লাহ পাক কি করলেন? ক্ষমতা জাহির করলেন। ক্ষমতা জাহির করার জন্য রব্বুল আলামিন মা আদনাকে সব ভেদাভেদ ভুলে তিনি বাড়ির থেকে খাবারটা নিয়ে খুব পা টিপে টিপে সব তন্ত্রে একবারে খুব সতর্কতার সহিত তিনি আসতেছেন, সিদ্ধান্ত নিয়েছেন বাড়িতে বেরোবেন। আল্লাহ জিবরিলকে বললেন, জিব্রাইল, এই বাতাস মেঘ পরিচালনাকারী ফেরেশতা মিকাইলকে একটু বলে দাও, আজকে যেন ব্যাবিলিয়ানে গরম পড়ে, এমন গরম পড়বে যাতে মানুষ বেঁচে থাকবে কিন্তু কেউ শান্তিতে দিনমান পার করতে পারবে না। প্রচন্ড গরম পড়ল। এইদিকে মা আদনার অন্তরের ভিতরে স্বামী প্রেম জাগ্রত হলো। সন্ধ্যার সময় যখন সিদ্ধান্ত নিয়ে বেরোলো, ঠিক এমন একটি সময় দোস্ত আমার, আল্লাহ পাক কতওয়ালদের চোখের ভিতরে ঘুম দিয়ে দিলেন। তারা ডিউটি ফেলে দিয়ে, হাতিয়ার ছেড়ে দিয়ে তারা নাক ডেকে ঘুমাচ্ছে।
উনি মনে করলেন কি দেখি হবে, যা হয় হবে। মানুষ যখন দেওয়ানা হয়ে যায়, এই যে আত্মহত্যা করে, তারপরে এই প্রেম ঘটিত ব্যাপারে 3 সন্তানের ছেলে মেয়ে ফেলায় থুয়ে রিক্সাওয়ালার সাথে, কাজের ছেলের সাথে দৌড় মারে, আছে কি আছে না? বন্ধুগণ আমার, আমি তখন রূপসায় থাকি, এক মসজিদে খতিবের দায়িত্ব পালন করি। রূপসা ব্রিজের নিচে মহা ঘটনা ঘটলো, প্রায় ঘটে এই ঘটনাটা, মানে প্রেমিক প্রেমিকার দেখা হওয়ার এক মহা মিলনস্থল হয়ে গেল রূপসা ব্রিজ। কথা কি বুঝাতে পারলাম? প্রায় নাকি ব্রিজটা লাফ মারে, দেখা পায় না, বা যখন বনাবনি হয় না, দেখা যায় ফেসবুক তখন শুরু হয়েছে কেবলই। কথা কি বুঝলেন? প্রেম প্রীতি চলছে, দেখা যাচ্ছে যে মিল হচ্ছে না, এরকম সময় আত্মহত্যার প্রবণতা বেড়ে গেল। কয়েকটা মহিলা ওই প্রচন্ড স্রোত, কিন্তু ওটা তো বঙ্গোপসাগর উঠে আছে, প্রচন্ড স্রোত, যে কোন ওটা ফেরে তখন কিন্তু প্রচন্ড স্রোত বয়। বন্ধুগণ আমার, তলে স্পিড বোট রেখে দিলাম। এরকম কঠিন সিদ্ধান্ত নিচ্ছে বাঁচাবার জন্য, যে কেউ যদি এরকম করে অন্তত তার প্রাণে বাঁচাবার চেষ্টা করার জন্য তারা তলে স্পিড বোট রেখে দিল। একদিন এক সত্যি ঘটনা শুনি, সেদিন একটু দেখার চেষ্টা করলাম। দেখি দোস্ত আমার, একবারে খুব সুন্দরী, কিন্তু হালকা বয়স্কা, 25-30 বয়স হবে, এইরকম এক মহিলা ঠিকই লম্প ঝাঁপ মেরেছে, ব্রিজতে লাফ মেরেছে, প্রায় 6 তলা পানির থেকে উঁচু, ওই মধ্যখান থেকে লাফ মেরে পড়েছে। স্পিড বোর্ডে তাকে টেনে তুলতে গেছে, তাদের ভাষ্য বলতেছে সে বাঁচবে না, স্পিড বোর্ডে উঠবে না, জীবনই রাখবে না। এরপরে চুলের মুঠি ধরে টেনে তাকে স্পিড বোর্ডে তুলেছে। তোলার পরে তাকে যখন নিয়ে আসছে সাইডে, নিয়ে আসার পর বলছে আমার ছেড়ে দাও, আমি বাঁচবো না। এ যখন সান্ত্বনা দিল, শুনলো সে একজন মেজরের বউ। বন্ধুগণ আমার, মোবাইলে সম্পর্ক করেছে, 2টি সন্তান, তার কচি বাচ্চা ঘরে তুই দেখা করার জন্য রূপসা ব্রিজে আসছে। এইবার সেই ছেলেটা নাকি যেই মোবাইলে কথা বলে, পোশাকের কথা বলেছে, কোন কোন ভাবে পোশাক পরবে। বন্ধুগণ আমার, কথা হয়, বলে তুমি কই গো? বলে আমি তোমাকে খুঁজতে খুঁজতে পশ্চিম পাড়ে আসি। ওটা হলো পূর্ব পশ্চিম। কথা কি বুঝলেন? পূর্ব পশ্চিম। বলছে তুমি কই? বলে আমি তো পশ্চিম পাশে। তখন বলে থাকো, আমি আসতেছি। এইবার ওই ছেলেটা নাকি, ওই মহিলার ভাষ্য, শুক্রবারের দিন ঘটনা, এবং এটা বাস্তব ঘটনা। তখন ও যখন খুঁজতে খুঁজতে, ওটা কিন্তু প্রায় খুব স্লো মোশনে, আপনারা যারা রূপসা ব্রিজ দেখেছেন তারা আপনারা দেখেছেন যে কিন্তু মেলা রাস্তা উঠতে কিন্তু গা ঘেমে যায়। কথা কি বুঝলেন? স্লো মোশনে মেলা দূর উঠা লাগে। বন্ধুগণ, তো একটা পর্যায়ে ও যখন এই পাশে আসছে, ও তো মোবাইলে ধরা দিচ্ছে না। বলে কই গো, তোমার তো পাচ্ছি না। তখন বলে আমি তো তোমাকে খুঁজতে খুঁজতে পূর্ব থেকে পশ্চিমে আসছি। এরকম নাকি 3 বার করেছে। করার পরে আর ধৈর্য ধরতে পারেনি, এ জীবন আর সে রাখবে না, লম্প ঝাঁপ মেরে সে তার আত্মহুতি দেবে। চিৎকার বলেন না নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য বলতেছি দোস্ত আমার, খুব ভালো করে বুঝবেন। তবে আজকের সমস্যা, সারা পৃথিবীতে এরকম অহরহ ঘটনা ঘটছে কি ঘটছে না? এরা সম অধিকার দাবি করে আমাদের প্রগতির বিরোধী মনে করে এ দোস্ত আমার, তারা কিন্তু তাদের কার্যক্রম চালানোর চেষ্টা করছে। যেমন তসলিমা নাসরিন, এরকম আরো মহিলা আছে কিনা জোরে বলেন? বাংলাদেশে টক শোতে মাঝে মাঝে প্রায় দেখা যায়, ঠিক কিনা জোরে বলেন? এ দোস্ত আমার, এই শ্রেণীর মানুষেরা যারা সম অধিকার দাবি করে, আল্লাহ বললেন এটা করা যাবে না। তবে ভালোবাসা যার যেখানে যে উদ্দেশ্য সৃষ্টি করেছি সেটা সে সেখানে বজায় রাখবে। এই কারণে বন্ধুগণ আমার, মা আদনা বাড়ির থেকে বেরোলেন আল্লাহ তার কুদরতি ক্ষমতা জাহির করার জন্য। আল্লাহ তার কুদরতি ক্ষমতা জাহির করার জন্য অবস্থাটা এমন পর্যায়ে নিয়ে গেলেন, এদিকে ঘুম তার কোতোয়াল বাহিনী, ওদিকে মা আদনা খাবার নিয়ে হাজির। আস্তে 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 আস্তে
খুব গোপনে পা টিপে টিপে শত্রু ঠেকানোর জন্য যেই জায়গায় বসেছিল, যেই জায়গায় দাঁড়িয়েছিল আর তার খোদা শুয়েছিল, আল্লাহ পাক আপনারা জানেন আল্লাহর কুদরতি ক্ষমতা আল্লাহ সেই জায়গায় ঘটিয়ে দিলেন। চিৎকার বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমরা এই ঘটনা থেকে শিক্ষা নেই। আল্লাহ পাক ঘটনা ঘটিয়ে দিলেন। আমার বলার উদ্দেশ্য হলো এটা যে আল্লাহ যেটা চালেন সেইটা ঘটালেন। নমরুদ তার শত্রু ঠেকাতে পারেনি। জোরে বলেন না ঠিক কিনা? গর্বে এসে গেল, সন্তান বাঁচাবার জন্য গুহার ভিতরে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তান যখন প্রসব হলো, অন্ধকার গুহাটা আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। আলোকিত হওয়ার পরে মা না সন্তান নিতে পারবে না, বেঈমান নমরুদ মেরে ফেলবে, এই জন্য চিন্তা, এই জন্য ভাবনা করে বন্ধুগণ আমার তিনি এরকম একটা সিদ্ধান্ত নিলেন, সন্তানকে গুহার ভিতরে রেখে যাবেন। তিনি তার মতো রেখে গেলেন। এরপরে আল্লাহ জিবরিল আমিনকে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের দুইটি আঙ্গুলের একটার ভিতরে মধু আর একটার ভিতরে দুধের ছিদ্র করে দিলেন। এবং ওই হাত গাল দুটি যখন ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষুধা লাগতো, তখন আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে এরকম দুটো আঙ্গুল যখন গালের ভিতরে দিতেন, আল্লাহ ঠিক এইভাবে তার খাবারের চাহিদা পুরা করতেন। বন্ধুগণ আমার, ঘটনা ঘটার একটা পর্যায়ে দিন যায় মাস যায়, কিছুটা বুঝা উঠল। তখন তিনি আপন মনে ভাবতে লাগলেন কি অবস্থা, কি কারণ, কি কে বা গুহা থেকে তার মা যাওয়ার পরে অন্ধকার ওই গুহাটার আলোকিত করে দেয় এবং ওই শিব আলো থেকে উপর থেকে একটা পাথর এসে গুহার মুখটা ঢেকে দেয়। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম একটু একটু করে বড় আছেন আর ভাবলেন আমার গালের ভিতরে আঙ্গুল দিলে আমার পেট ভরে যাচ্ছে, আর আমার মা চলে যাওয়ার পরে আমার গুহার মুখটা এই পাথর দিয়ে কে বন্ধ করে দিচ্ছে। এইরকম চিন্তা ভাবনা করতেছে। এবার যখন কথা বলা শিখেছে, হঠাৎ করে তিনি মার কাছে জিজ্ঞাসা করলেন, আম্মা জান, আপনার কাছে আমার একটু প্রশ্ন, আপনি বলবেন কি, আমি যখন গালের ভিতরে আঙ্গুল দিই, দুই আঙ্গুল ঢোকাই, কি যেন আমার হাত থেকে আমার গালের ভিতরে আসে, কিছুক্ষণ চুষলে আমার তো পেট ভরে যায়। আচ্ছা মা, আপনার কাছে জানতে চাই, আপনি যাওয়ার পরে আমার এই গুহার মুখটা কে বন্ধ করে দেয়? এই যে প্রতিপালন করতেছে কে? আমার প্রতিপালন করতেছে কে? আপনার এই প্রতিপালন করার ব্যাপারে আপনার সিদ্ধান্তটা কি? আপনি কি কিছু জানেন? আচ্ছা মা, বলেন তো দেখি, আপনার প্রতিপালক কে? বলে আমার প্রতিপালক হচ্ছে তোমার বাবা আজর। বলে আমার বাবার আজরের প্রতিপালক কে? রব কে? তখন বলতেছে তোমার বাবার রব হচ্ছে এই দেশের বাচ্চা, তার নাম হলো নমরুদ, সে হলো তোমার বাবার খোদা। বলে তার খোদাকে উত্তর দিতে পারে না। মা না লজ্জিত হয়ে যায়। এবার ও দোস্ত আমার, ইব্রাহিম আলাইহিস সালাম আপন মনে ভাবতেছে আমার মা তো উত্তর দিতে পারলো না, কিন্তু নিজের মনে এই প্রশ্ন খুঁজতেছে। খুঁজতে 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 হঠাৎ করে দেখা গেল একদিন আর মা যাওয়ার পরে গুহার পাথরটা আর গুহার মুখে আসলো না। সেদিনের জন্য গুহার দরজাটা উন্মুক্ত হয়ে গেল। চিৎকার বলেন সুবহানাল্লাহ। গুহার মুখ খোলা পায়, দরজা খোলা পায়। ইব্রাহিম আলাইহিস সালাম এবার গুহা থেকে বাইরে আসলেন। আসার পরে সেদিন রাতে অন্ধকার রাত, আকাশে মেঘ নেই। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নক্ষত্র মণ্ডলী দ্বারা আকাশটাকে মুক্তার দানা দানা দিয়ে সাজিয়েছেন। সুবহানাল্লাহ বলেন।
লাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহ অসংখ্য নক্ষত্র মণ্ডলী দিয়ে দুনিয়ার আকাশটারে সাজিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালামের মনে প্রশ্ন, কে আমার গালে খাবার দেয় আর কে আমার দরজা বন্ধ করে দেয়? আজকে হঠাৎ করে সেই দরজা বন্ধ হলো না। এই চিন্তা করতে করতে রাতে যখন আকাশের দিকে তাকিয়েছে, আল্লাহ পাক সে কথা কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি। তিনি অন্তর্নিহিতভাবে তার পালনকর্তা খুঁজতেছে, কে এই কাজগুলো করে। তিনি তো ইতিপূর্বে দুনিয়ার মুখ দেখেনি, আজকে হঠাৎ করে রাতের অন্ধকারে যেটা দেখেছেন, দেখার পরে তিনি আপন মনেই বলে উঠলেন, বাহ কি সুন্দর। আকাশের দিকে তাকিয়ে তিনি বললেন, জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা। নক্ষত্র মণ্ডলী দেখে তিনি আপন মনেই বলে উঠলেন, হাযা রাব্বি। ও তাহলে বুঝতে পেরেছি, এই নক্ষত্র এত সুন্দর, তাহলে মানে এই আমার গালে খাবার তুলে দেয় আর ওই গুহার মুখটা পাথর দিয়ে বন্ধ করায় দেয়। এই জন্য তিনি আপন মনে বলে উঠলেন, হাযা রাব্বি। সারা রাত ভাবতেছে, রাত কাবার করে ফেলেছে, মানে এতদিন পরে এত সুন্দর এক জিনিস দেখতেছে, যিনি যে আমার খাবার দেন, আমার গুহার মুখ বন্ধ করে দেন, অন্ধকার গুহা আলোকিত করে দেন, এই কাজ যিনি করেন, আমি তো তারে খুঁজতে। তাহলে ঠিক আছে, এই নক্ষত্রই আমি বুঝতে পারলাম ইনি আমার রব হবে। বন্ধুগণ আমার, সারা রাত ভাবতে ভাবতে সুবে সাদিক যখন এসে গেল, ওয়াল্লাইলি ইযা আসাস ওয়াস-সুবহি ইযা তানাফফাস। আল্লাহ কোরআনে বলতেছেন, সুবে সাদিক যখন নিঃশ্বাস নেওয়া শুরু করলো, রাত যখন প্রস্থান হচ্ছে, সুবে সাদিক তখন নিঃশ্বাস নেওয়া শুরু করেছে। এরপরে নক্ষত্র মণ্ডলীর আলোকিত অবস্থা যখন অন্ধকারে নিমিশ হয়ে গেল, ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। তখন তিনি বললেন, সব যখন চলে গেল, মনের ভিতরে আর ভালো লাগলো না, তিনি ডেকে বললেন, অস্থায়ী মান কোনো জিনিস আমার রব হতে পারে না, এটা আমার পছন্দ না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তিনি বললেন যে এটা আমার পছন্দ না। আবার তিনি গুহার ভিতরে চলে গেলেন। অনেক দিন এরকম ভাবেন, তার মানে আল্লাহ পাক তো কুদরতি খেলা খেলতেছেন, কথা ঠিক কিনা? এবার যখন সকালবেলায় ভোরবেলায় তার গুহার ভিতরে ঢুকে গেছে, তার বসবাসের জায়গায় যখন ঢুকে গেছে, আবার গুহার পথ কিন্তু বন্ধ হয়ে গেছে। কারণ আবার ভিতরে ওই খায় দায় চিন্তা করে, কে গুহার দরজা বন্ধ করে দিচ্ছে, কে অন্ধকার গুহা আলোকিত করে দিচ্ছে, কে আমার আঙ্গুলের ভিতর দিয়ে আমার খাবার পৌঁছে দিচ্ছে। এই চিন্তা ভাবনা করতেছেন, কে সে যিনি আমার এইগুলো করতেছেন। সুবহানাল্লাহ বলে। অনেক দিন হয়ে গেল, আবার একটু বুঝার মতো শিখেছেন। এবার আল্লাহ পাক আবার বের করবেন। আজকে মা চলে গেছে, পরে যে এক সপ্তাহ অন্তর অন্তর এসে সন্তানকে দেখে যেতেন। একটু বুঝার মতো যখন হয়েছেন, দোস্ত আমার, বুঝার মতো অবস্থায় বলে মাকে ওই রকম অনুরূপ প্রশ্ন করে, মা প্রত্যেক দিন ওই একই জবাব দেয়। লাস্টে আবার আল্লাহ মা চলে যাওয়ার পরে আজকে আর গুহার দরজা বন্ধ হয়নি। এমন তো অবস্থায় আবার তিনি গুহার দরজা খোলা পেয়ে বাইরে এসে, এইবার বাবা নক্ষত্র তো আসে আবার আল্লাহ রব্বুল আলামিন আর এক সৌন্দর্য মণ্ডিত জিনিস সৃষ্টি করেছেন, চন্দ্র সৃষ্টি করেছেন। এবার জয়জুল্যমান বড় পূর্ণিমা রাতের চন্দ্র দেখে তিনি আবেগ আপ্লুত হয়ে গেলেন। চিৎকারতে বলেন না সুবহানাল্লাহ। ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি। আবার তিনি আপন মনে বলে উঠলেন, না রে, সেই দিন নক্ষত্র দেখলাম, ও তো আছে, আজকে দেখে আরো সৌন্দর্যমণ্ডিত জিনিস। বুঝতে পারেছি ওই নক্ষত্র না, এই ইনি হবেন আমার রব। এইরকম খুব আপন মনে
পূর্ণিমার চাঁদ তিনি সারা রাত দেখলেন। দেখার পরে সর্বশেষ পর্যায়ে যেমন আবার যখন শোবে সাদিক এসে গেল, তখন চন্দ্র তার আলো হারিয়ে ফেললো। তখন তিনি ওই একই কথা বললেন, ফালাম্মা ফালাক ক্বালা লা ইল্লা বিহাদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। আপন মনে ওই ইব্রাহিম আলাইহিস সালাম বলে উঠলেন, না না, যে অস্তমিত হয়ে যায় অস্থায়ী জিনিস, আমি এটার রব মানব না, এটা আমার পছন্দ না। এই দুইটি ঘটনা গুহার ভিতরে ঘটল। বন্ধুগণ আমার, সর্বশেষ এইবার চলে আসলো ইব্রাহিম আলাইহিস সালাম তার মায়ের কোলে নমরুদের বাড়িতে চলে আসলেন। এই যে মেলা দিন পরে এই সূর্যের ব্যাপারে যে ব্যাপারটা এসেছে, এটা কিন্তু একটা না। যখন তার সমাজের তার পিতার অবস্থা, তার কওমের অবস্থা তিনি দেখলেন, এবং ওই সূর্যের অবস্থা তিনি বাইরে এসে দেখলেন তার পিতা, তার মার যে মানে স্বামী, তার স্বামীর যে ক্ষুধা, সেই ক্ষুধা আবার সূর্যের পূজা করে। চিৎকাতে বলেন না নাউজুবিল্লাহ। তখন তিনি একটা বিষয়ে এরকম সিদ্ধান্ত নিলেন, তাহলে কি রে, এই সূর্য যেখানে নক্ষত্র নেই, চন্দ্রের আলো নেই, তাহলে আমার মার ক্ষুধা, তার ক্ষুধা এবং তার ক্ষুধা যার ইবাদত করে, বুঝেননি কথা? মানে মা ইবাদত করতে বুঝতেছে যে তার পিতা আজর হচ্ছে তার ক্ষুধা, এরপরে সে বলতেছে তার আজরের ক্ষুধা হচ্ছে নমরুদ, আর নমরুদের ক্ষুধা হচ্ছে আপনার ওই সূর্যের পূজা করতেছে। তখন তিনি ভাবলেন যে মনে হয় এই আসলেই মানে এই সূর্যই এই কাজগুলো আমার ওই গুহার ভিতরে করেছে, এখন মনে হয় করছে। তো তিনি মনস্তাত্ত্বিক ভাবে এই সমাজের সাথে প্রাথমিকভাবে একটা ডিস্টেন্স করলেন, মানে মনের একটা ভাব আনলেন যে ফালাম্মা রাআস শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি। তিনি সূর্য দেখে জাতির সাথে সিদ্ধান্ত নিলেন যে এই হবে মনে হয় আমার রব। আল্লাহর কালাম বলতেছেন সারাদিন তিনি কারোর বলেননি, তিনি আপন মনে রব খুঁজতে খুঁজতে যখন দিন কাবার হয়ে গেল, রাতের অন্ধকার যখন দিনকে সূর্যকে ঢেকে দিল, তখন তিনি চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিলেন ওই জাতির সাথে। দেখেন, একটা ঘটনায় তিনি নিজে শিরক মুক্ত হলেন এবং তার জাতির সাথে সম্পর্ক ছিন্ন করলেন। চিৎকার বলেন না সুবহানাল্লাহ। ফালাম্মা রাআস শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। তিনি আপন মনে বললেন যে এই হবে সবচেয়ে বড় রব, কারণ এর সূর্যের এই সূর্যর তেজ অনেক বেশি। সূর্য তলিয়ে গেল, এবার তিনি নিজের শিরক মুক্ত হওয়ার ঘোষণা দিলেন। আর ঘোষণা দিলেন, হো আমার জাতি, তোমরা যার সাথে শিরক করতেছো, আমি ঘোষণা করতেছি ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তিনি সর্বশেষ ঘোষণা করলেন, জাতি আমি বুঝে ফেলাইছি, আমার মা, আমার আব্বা, আমার জাতি, আর জাতি যাই ক্ষুধা সেজে বসে রয়েছে, তারা যার পূজা করে, আমি ইব্রাহিম ঘোষণা করলাম একটার সাথেও আমার সম্পর্ক নেই। আমি আমার মুখ এক সত্তার দিকে ঘুরিয়ে দিলাম। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ আমার, এই এক শিরকিয়াতের কাহিনী। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম এই বিষয় দিয়ে আমাদের জীবন উপলব্ধি করালেন। রবের আনুগত্য করার জন্য পৃথিবীর সমস্ত বানানো রবগুলোকে ত্যাগ করতে হবে, ঠিক কিনা জোরে বলেন। এই ঘটনা আমি এই জন্য বললাম দোস্ত আমার, মুসা আলাইহিস সালামের জীবনীর সাথে এই ঘটনার মিল আছে, তাই বললাম। ঠিক একই কায়দায় মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনকে জানান দিয়ে মুসা আলাইহিস সালামের মাকে দিয়ে উনুনের ভিতরে ঢুকালেন। মনে আছে কি আপনাদের? এই উনুনের ভিতরতে তুলে আবার কত ওয়াল আসলো। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের মার
অন্তরের ভিতরে এলাহাম করলেন সিন্দুক বানাও। তাফসীরের কিতাবের ভিতরে আছে জিবরিল আমিন কাঠমিস্ত্রি সেজে যে বলতেছে তোমরা কি কেউ সিন্দুক বানাবে? আমি ভালো সিন্দুক বানাতে পারি। সুবহানাল্লাহ বলেন। প্রিয় বন্ধুগণ আমার, আলহামদুলিল্লাহ দোস্ত, আসলে এই যে কণ্ঠ, এটা তো আমার আওতাধীন না। আপনাদের হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু আমার জিনিসটা আর সামান্য একটু আমাকে একটু সামনে যেতে হবে। আপনারা কি সেই সুযোগটা আমাকে দেবেন ইনশাল্লাহ? এই জন্য দেব যে আমার যে শিরকিয়াতের বিষয়, আমি কিন্তু এতক্ষণ এতটুকু আলোচনা করতেছি এই জন্য যে আমার আলোচনাটা এসে গেছে যে আল্লাহর শুকর গুজার করতে হয় কেন, এই বিষয়টা বোঝানোর জন্য আমাকে একটু মুসা নবী পর্যন্ত যাওয়া লাগছে। মুসা নবী বুঝাবার জন্য আমাকে একটু ইব্রাহিম খলিল পর্যন্ত যাওয়া লাগছে। কথা কি বুঝলেন? তো বন্ধুগণ আমার, মুসা আলাইহিস সালামকে লালন পালন করলেন কার হাত দিয়ে? এ ঘটনা আপনারা জানেন। কায়দা করে বাক্স বানায় দিলেন, বাক্সর ভিতরে ভাসাই দিলেন, সেই বাক্সকে স্রোতে টেলে টেলে ওর মা মুসা আলাইহিস সালামের মা বাক্সর ভিতরে সন্তানকে দিয়ে মুসা আলাইহিস সালামের বোনকে বললেন যে একটু যাও, কমনি কমনি যাচ্ছে দেখো একটু। তো মুসা আলাইহিস সালাম সিন্ধুকি ভাসে, মুসা আলাইহিস সালামের বোন পাড় দিয়ে যায়। যে দেখতে পেল যে আসিয়া এবং ফেরাউন যেই জায়গায় বিকালের অবকাশ যাপন করে, ঠিক সেই লেগের ভিতরে ভাসতে ভাসতে মুসা আলাইহিস সালামের সিন্ধুক যে হাজির হয়েছে, চিৎকারে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এরপরে তো উঠালো। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলছে, ও মুসা, দুইবার, কয়বার জোরে বলেন? দুইবার আমি আল্লাহ তোমার প্রতি অশেষ রহমত করেছিলাম। একবার হলো যখন এমনি তো ফিরাউন ভয়তে কাঁপতেছে, যে সে ছাইলে দেখলেই শত্রু মনে করতেছে। কথা কি বুঝাতে পারলাম বন্ধুগণ আমার? এরপরে যখন উঠালে বললে যে কিরে এত সুন্দর, এ না এ তো ছেলে এই বছরে জন্মগ্রহণ করেছে, মারেই ফেলবে। বন্ধুগণ আমার, ঠিক এইরকম সময় হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের ভিতরে এলাহাম হলো যে তিনি খুব অনুনয় বিনয় করে বললেন, দেখো এই সন্তান পরবর্তীতে আমাদের উপকার করতে পারে, আমাদের কাজে লাগতে পারে, তুমি যা মনে করতেছো তা না। ও সেদিন মেরে ফেলাতো। আল্লাহ বলতেছেন আমি ফিরাউনের অন্তরের ভিতরে তোমার মহব্বত ঢুকিয়ে দিয়েছিলাম। চিৎকারে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এরপরে এই ফিরাউন মুসা আলাইহিস সালামকে আল্লাহ ফিরাউনের কোলে তুলালেন, শাহজাদা বেশে 19 বছর লালন পালন করালেন। সুবহানাল্লাহ বলেন। এক ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ পাক মিশর থেকে তাকে বের করলেন। ঘটনা হলো এই, সিপ্তি কিপ্তি মারামারি করে, একজন সাহায্য চায়। মুসা আলাইহিস সালাম জন্মগতভাবে আল্লাহ তাআলা তারে রাগ দান করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফের হাদিসের ভিতরে আছে, একবার তিনি আজরাইল আলাইহিস সালামকে থাপ্পড় মেরে চোখ বের করে দিয়েছিলেন। আমি মনে করতাম যে এই ঘটনাটা মনে হয় বানানো, জিবরা আজরাইলের আবার থাপ্পড় মারে কি করে, কিন্তু ঘটনা বুখারী শরীফ সরাই আসতেছে যে আসলে ঘটনাটা সত্য। একবার তিনি মানব বেশে যখন আজরাইল এসেছিল, বন্ধুগণ আমার, তিনি সত্যি সালাম কালাম দিয়ে যখন মৃত্যুর কথা বলেছিল, তখন রাগ হয়ে থাপ্পড় মেরেছিলেন। আর ওই এই চোখটা থাপ্পড় এইভাবে মেরেছিলেন, চোখটা বেরিয়ে গেছিল। বন্ধুগণ আমার, মানুষের রূপ ধরে সপ্তম আসমানে আল্লাহর কাছে যে আজরাইল হাজির, আল্লাহ আপনি এমন এক বান্দার কাছে পাঠালেন যেই বান্দা তো এই মৃত্যু পছন্দ করে না, যেই বলেছে সেই থাপ্পড় মেরেছে, দেখেন থাপ্পড় মেরে আবার চোখ বের করে দিয়েছেন। আল্লাহ কুদরতি ভাবে আজরাইল আলাইহিস সালামের চোখ আবার জাগায় দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আর বলে দিয়েছিলেন যে উনার সাথে একটু দূরত্ব বজায় রেখে এইবার তুমি ফিরে যে বলো যেটা অপছন্দ করলো, তুমি যে সালাম কালাম দিয়ে বলো যে আনা মালাকুল মউত। তো যদি জিজ্ঞাসা করে তুমি তাকে বলো যে আল্লাহ বলেছেন আপনি যেটা অপছন্দ করেন, আর একটু সাউন্ড দাও, আল্লাহ বলেছেন যে তুমি যেটা অপছন্দ করো তোমাকে একটি মোষের
পিঠের পরে হাত মারতে বলেছেন। ওই হাতের তলে যত পশম আসবে তত বছর আল্লাহ আপনার হায়াত বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। তুমি এইটা যে আমার পয়গম্বরকে বলবে, বলে তারপরে যে জিজ্ঞাসা করে তারপরে কি হবে, বলে তারপরেও ইলাইয়াল মাসির, আল্লাহর কাছেই তোমাকে ফিরে যাওয়া লাগবে। বন্ধুগণ আমার, মুসা আলাইহিস সালামের কবরের ব্যাপারে ইতিহাস, তার কবরটা কোথায় কেউ জানে না। তাফসীরের কিতাবের ভিতরে আছে আল্লাহর নবী দেখেছিলেন মেরাজ করতে যাওয়ার সময় যে মুসা আলাইহিস সালাম কবরের পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। তার দাফনটা এভাবে হয়েছিল, তিনি তুর পাহাড় থেকে নেমে আসছিলেন, আসার পথে দেখলেন কয়েকজন মানুষ সাদা ধবধবে পোশাক পরিহিত অবস্থায় একটা কবর খনন করতেছেন। ওই কবরটা দেখতে খুব সুন্দর। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন এ কার কবর? ফেরেশতা রূপী মানব তারা বলল এক আল্লাহর মাহবুব বান্দার কবর। তখন মুসা আলাইহিস সালাম বলল আমার তো খুব ভালো লাগতেছে, আমি কি একটু শুয়ে দেখবো? তখন ফেরেশতারা বলল আপনি যদি ইচ্ছা করেন তাহলে দেখতে পারেন, আপনার যদি ইচ্ছা হয় তাহলে দেখতে পারেন। এবারে নাকি মুসা আলাইহিস সালাম আপন মনে শুয়েছেন, আল্লাহ কুদরতি ভাবে মুসা আলাইহিস সালামের রূহ কবজ করেছেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এই মুসা নবীর কথা বলতেছি। আল্লাহ পাক তাকে অনেক বছর পরে বনি ইসরাইল কাছে ফিরে নিয়ে যাও। ওই যে বনি ইসরাইল শিরক করেছিল, শাস্তির মেয়াদ পূর্ণ হয়ে গেল। মুসা আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ বের করে আনলেন তো আনলেন পিছনে ফিরাউনের বাহিনী, সামনে নীল নদ। ডেকে বললেন ও মুসা, গোলাম হিসেবে ছিলাম, সন্তানগুলো সব জবাই করেছে, তারপরেও তো আমরা তো বংশ পরম্পরা কিছু মানুষ বেঁচে ছিলাম। এখন যে হালাত, পিছনে ফিরাউনের বাহিনী আর সামনে নীল নদ, আমরা তো এখন ডুবে মরব। তখন পয়গম্বর মুসা নবী বলেছিলেন এ বনি ইসরাইল জাতিরা, এই পৃথিবীর মালিক ফিরাউন না। আল্লাহু আকবার বলেন। ইন্নাল আরদা লিল্লাহ ইউরিসু মান ইয়াশাউ মিন ইবাদিহি। এই পৃথিবীর রাজত্বের মালিক, এই পৃথিবীর কণা, প্রতিটি কণার মালিক হলেন আল্লাহ। সুতরাং সেই আল্লাহ যাকে খুশি তাকে এই পৃথিবী মসনাদ দান করেন, খিলাফত দান করেন। এই কথা তিনি বললেন। বন্ধুগণ আমার, তো মুসা আলাইহিস সালামকে এইরকম ঘটনা ঘটিয়ে নীল নদ পার করে এই পাশে যখন আসলেন, আসার পরে আল্লাহ সেই কথাও তো কোরআনে বলেছেন ওই যে ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া গরাকনা আলা ফিরআউন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নীল নদকে ভাগ করে দিয়ে, আপনারা জানেন কার্পেটিং ব্যবস্থা করে দিয়ে, একটা না আল্লাহ 6,80,000 বনি ইসরাইল ছিল, একটা রাস্তার 12টি শাখা করে আল্লাহ পাক পার করে দিয়েছিলেন। চিৎকার বলেন না সুবহানাল্লাহ। এরপরে ফিরাউন তো ডুবে মরল। বন্ধুগণ আমার, এই পাশে আসার পরে ফরমান জারি করলেন, ওই আমার সেই প্রথম আয়াত। আল্লাহ পাক বললেন ওদেরকে যখন নীল নদ পার করে দিয়েছি, তোমার জাতিকে মুসা তোমার কওমকে বলো তোমার রবের ঘোষণা, কারণ পানির যিনি আইন দান করেছেন, ভাই ওই যে স্রোত চলছিল, স্রোত বন্ধ হও, রাস্তা করে দাও, এটা একটা আইন না? কথা কান, এটা একটা আইন না? এই জন্য এই যে আইন দাতা, রব মানে শুধু প্রতিপালক না, রব মানে হলো আইন দাতা। এখান থেকে যে রবের আইন, রব পানিকে বললেন ডিস্টেন্স হয়ে যাও, পানি দাঁড়িয়ে গেল, রবের ফরমান মানল। এই জন্য আয়াত নাজিল হয়ে গেল। মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডেকে বললেন মুসা তুমি বলে দাও। কি বলবো? তুমি বলে দাও তাদেরকে। সূরা ইব্রাহিমের ভিতরে আল্লাহ পাক সেই আলোচনা সুন্দরভাবে করেছেন আমাদেরকে বুঝাবার জন্য। আল্লাহু আকবার বলি, দেখেন না আল্লাহ কি বলছেন। বন্ধুগণ, মনের ভিতরে অনেক আশা ছিল। এই যে বলছিলাম, আমার ভাইরাকে বলছিলাম যে ভাই
আমার মনের ভিতরে খুব আশঙ্কা লাগতেছে যে গত বছর এই জায়গায় 4 ঘন্টা 4.5 ঘন্টা আলোচনা করেছি, তো এমন সময় আমার আলোচনা পড়েছে যখন 3-4 দিন ঠান্ডার ভিতরে মাহফিল করতে যেয়ে আমার কণ্ঠস্বর কিন্তু বসে গেছে। আমি খুব আশঙ্কায় আছি যে এলাকার লোক যেই কারণে আমাকে দাওয়াত দিয়েছে, আমি শুধু আল্লাহ ডাকতেছি, আল্লাহ মনের ভিতরে একটু এক্সট্রা স্পিড ছিল যে আজকে একটু আলোচনা একটু আলাদা কায়দায় করব, এই মনের কথা বলতেছি। তো আল্লাহ পাক বললেন, যেই দিন তুমি চাবা সেই দিন আমি তোমাকে দিয়ে করাবো না, আমি যেই দিন চাবো মূলত সেই দিন তোমাকে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুগণ আমার, গত রাত্রেও আমি রাত 1টা পর্যন্ত আলোচনা করেছি। কথা কি বুঝলেন? এর আগের দিন আমি 1:30 পর্যন্ত আলোচনা করেছি, 9:30 থেকে রাত 1:30 পর্যন্ত এই মোহাম্মদপুরি। তো আজকে মনে হচ্ছে, আমি চেষ্টা করতেছি, আমার মনে হচ্ছে যে মাইকই টানতেছে না, আমার গলা টানতেছে। নিশ্চয়ই মাইকও না গলাও না, আমার আল্লাহ যেটা চাচ্ছেন সেটাই হবে। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, তারপরও এই ভাঙা গলায় আমি কিন্তু আপনাদেরকে বেশি কষ্ট দেব না। শিরকিয়াতের ভয়াবহ সম্পর্কে আমি কুরআনুল কারীমে কিন্তু একটা আয়াত তেলাওয়াত করেছি, মনে আছে আপনাদের? এবং এই আয়াতের তাফসীর করব বলে রাসূলের একখানা হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমি একটুকুন অনুরোধ করব যে এই আলোচনাটুকু শুনতে হবে, কারণ আমাদের এই আলোচনা, এই প্যান্ডেল, আমার আশা আপনাদের আশা সব হলো আল্লাহকে খুশি করে আমরা জান্নাতে যেতে চাই। কথা কোন ঠিক কিনা? বন্ধুগণ আমার, তো আমি আজকে আলোচনা করব সেইটুকু বুঝাবার জন্য কিভাবে সহজে জান্নাতে যাওয়া যায়, কি আইন মানলে খুব সহজে জান্নাতে যাওয়া যাবে। এইরকম ছোট্ট একটা আলোচনা আমি আপনাদের সামনে দিয়েই মুনাজাতে যাব ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার, খুব বুঝার দরকার। তার আগে আমি সেই ঘটনার একটু করে সূরা ইব্রাহিম থেকে আপনাদেরকে শোনাচ্ছিলাম। এই যে বলতেছিলাম যে আল্লাহ তাআলা এই ফরমান জারি করলেন এই জায়গায়, ওয়াইস্তাআযানা রাব্বুকুম, স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার রব এই মর্মে তোমাদের সামনে ফরমান জারি করেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার বলেন। দেখেন ভাই, আমরা কিন্তু প্রথম টুক কেউ বলি না, আমরা তারপরের টুক বলি। সমস্ত বক্তারা আলহামদুলিল্লাহ বলতে গেলে লাইন শাকার তুমতে বলে, কিন্তু তার আগের ফরমানটা বান্দাকে বুঝাতে হবে। শুকরিয়া আদায় করতে বলছেন তিনি, যিনি একটা জাতিকে 3200 বছর পর্যন্ত তাওহীদপন্থী মুসলমান, তারা শিরকিয়াতের আমল গ্রহণ করার কারণে, আকীদা গ্রহণ করার কারণে আল্লাহ শাস্তি দিয়েছেন 3200 বছর। তারপরে তাদেরকে নদীর থেকে পানি ডিস্টেন্স করে দিয়ে, সূর্যের আলো দিয়ে কার্পেটিং রাস্তা করে দিয়ে তাদেরকে ওই পাশে এনে আবার বর্ণনা করলেন, হে জাতি, তোমাদের রবের ঘোষণা যে তোমরা যেই যে নিয়ামত প্রাপ্ত হলে, তোমরা তো ডুবে হয় তোমরা ওই হাতির পৃষ্ঠ দেশে, মানে পায়ের তলে পৃষ্ঠ হয়ে মরতেন, অথবা তারা তোমরা এই নীল নদে ডুবে মরতে। আল্লাহ সেই মহান রব যিনি পানির পরে হুকুম দিয়েছে, আর পানি তার হুকুম মেনে নিয়ে এই বিশাল দরিয়া মাঝখানে ফাঁক করে দিয়ে তোমাদেরকে এপার থেকে ওপারে নিয়ে এসেছেন। সুতরাং যে আল্লাহ পানির পরে হুকুম খাটিয়েছেন, পানি তার তাওআ ওয়া কারহা, পানি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক কোনো কিছু নেই, তারা সবাই যেমন আল্লাহর হুকুম মেনে নিয়েছেন, ঠিক সেই রব তোমাদেরকে হুকুম দিচ্ছেন, তিনার কৃতজ্ঞতা স্বীকার করো। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, রবের ঘোষণা হলো তোমরা যে নিয়ামত পাবে সেই নিয়ামতের কৃতজ্ঞতা স্বীকারার্থে তোমরা বলবে আলহামদুলিল্লাহ। কথা কি বুঝাতে পারলাম? এই পর্যন্ত এমনি বলেনি, শুধু লাইন শাকারতুম বলেননি,
এই যে ওয়াইস্তা আযানা রব্বুকুম, এটা তোমাদের রবের ঘোষণা তোমাদের প্রতি, তোমাদেরকে এত বড় বিপদ থেকে যিনি উদ্ধার করেছেন, তোমরা তার আইন মেনে তার কৃতজ্ঞতা স্বীকার করো। চিৎকারে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এই জন্য আমাদের জীবনের এই যে আশা, এটা এই জন্য আশা, আমাদের জীবনের রবকে এই জায়গাটা চিনে নিতে হবে। কথা কোন ঠিক কিনা? এটা যদি চিনতে ভুল করি তাহলে কিন্তু আমাদের নিস্তার নেই। তাই আসুন আমরা সকলে মিলে আমার ভাঙা গলায় আর আপনাদের এই ঠিকরের ভিতরে এই কষ্ট উপার্জিত আজকের এই মাহফিলে আমরা সমস্বরে এই গভীর রজনীতে এই কয়েকজন লোক একটু চিৎকার করে আল্লাহর কালেমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এইবার আসুন আল্লাহ রসুলের প্রতি দুরুদ ও সালাম। আমি আপনাদের সামনে একখানা আয়াত, বেশি আয়াত আলোচনা করব বলে মনস্থাপ করিনি। আমার এই ভাঙা গলায় আমি সুর টুট দেব না। আমি সহ আমরা সবাই একটু আল্লাহকে খুশি করে জান্নাতে যেতে চাই। কে কে আল্লাহকে একটু হাত তুলে গভীর রজনীতে দেখায়। নারায়ে তাকবীর। আল্লাহ আপনি দেখেন, কেউ আমাদের ধরে রাখেনি। আমি এখানে আলোচনা করতে ধরে রেখেছে, আপনাদের কেউ টাকা দিয়ে পয়সা দিয়ে এখানে ধরে রাখেনি, রেখেছে? জোরে বলেন। আমরা ঘোষণা করতেছি, আল্লাহ আমরা আপনাকে খুশি করে সহজে জান্নাতে যেতে চাই। ওগো মালিক, আপনি একটু আমাদের রাস্তাটা সহজ করে দেন। বলুন না আমিন। এবার আসেন ভাইরা, তাহলে আমরা সবাই জান্নাতে যেতে চাই। কথা কোন ঠিক কিনা? কিভাবে যাব? এইটা হলো আজকে আমার সংক্ষিপ্ত আলোচনা। কিভাবে আমরা জান্নাতে যেতে পারি? বন্ধুগণ আমার, এইটুকু বুঝাবার জন্য আমি আল্লাহর কুরআনুল কারীম থেকে ৫ম পারার ২য় নম্বর ছাপার থেকে ছোট্ট একখানা আয়াত, ৩১ নম্বর আয়াতখানা আপনাদের খেদমতে পেশ করেছি। সেখানে আল্লাহ শুরু করেছে ইন হরফে শর্তিয়া দিয়ে। এ মোল্লাপাড়াবাসী ভাইরা, সবাই পারবে না, পারার সম্ভাবনা। কারণ এই পৃথিবীতে সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা ২ শ্রেণীর মানুষ সৃষ্টি করেছেন। কয় শ্রেণী? জোরে বলেন। এক শ্রেণীর মানুষ হলো হুয়াল্লাযী খলাকাকুম ফামিনকুম কাফিরু ওয়া মিনকুম মুমিন। এই আল্লাহ যখন মানুষকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার রুহের জগতে একটা খেলা খেলেছেন। সুবহানাল্লাহ বলেন। সেই খেলাটা হলো এই হাদিসের ভিতরে আছে, খলাকাল্লাহু আদামা হিনা খলাকাহু। যখন আল্লাহ আদমকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে ফাদরিবা কাতিফাহুল ইমনা ফাখরাজা যুররিয়াতাম বাইদা কাআন্নাহুমুজ জাররু। আল্লাহ আদম আলাইহিস সালামের পৃষ্ঠ দেশে হাত মারলেন, মারার পরে অসংখ্য আদমের রূহকে আল্লাহ সন্তান বের করে আনলেন। বের করে আনার পরে আল্লাহ পাক তাদেরকে ডান দিকে রাখলেন। কোথায় রাখলেন? ডান দিকে রাখলেন। ডান দিকে রেখে ফায়ানজুরু ইলাল ইয়ামিনিহি, আল্লাহ পাক তার কুদরতি নজর ডান দিকে দিলেন। দিয়ে এই রূহগুলোকে ডেকে বললেন, ইলাল জান্নাতি, তোমরা হলো জান্নাতি, ওয়ালা উবালি, এই সিদ্ধান্তের ব্যাপারে আমি আল্লাহ কারোর পরোয়া করি না। সুবহানাল্লাহ বলেন। এবার আবার বলছে, অদরাবা কাতিফাহুল ইসরা ফাখরাজা যুররিয়াতান সাউদা কাআন্নাহুমুল হুমাম। কয়লার মতো কালো, মিসমিসে কালো কিছু রূহ আল্লাহ বের করে আনলেন আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে। এরপরে তাদেরকে বাম দিকে রাখলেন। রাখার পরে আল্লাহ তাদের দিকে দৃষ্টি দিয়ে বললেন যে তোরা জাহান্নামী, ওয়ালা উবালি, এই ব্যাপারে আমি আল্লাহ কারোর পরোয়া করি না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বললেন
খলাকাকুম ফামিনকুম কাফিরু ওয়া মিনকুম মুমিন। আল্লাহ বললেন সৃষ্টিগতভাবে আমি আল্লাহ কাউকে করেছি কাফের, ও কোনদিন আমার সৃষ্টি কিন্তু আমাকে স্বীকার করবে না, আমার কিতাবকে স্বীকার করবে না, আমার দ্বীনকে স্বীকার করবে না। যত বুঝাও ওর অন্তরের ভিতরে তালা মারা আছে, আর আমি আল্লাহ ওই তালা না খুললে সে কোনোদিন সত্য উপলব্ধি করবে না। এই জন্য আল্লাহর রসুল ইমানের ফেরিওয়ালা দাবিদার, তিনি 23টি বছর দাবি করে করে মানুষের দ্বারে দ্বারে যে বিলালের মতো গোলাম দিন পেয়েছে, কিন্তু তার চাচা যিনি তাকে ভালোবাসতো, যিনি তাকে ছায়া দিয়ে রাখতো, আবু তালিব পর্যন্ত ঈমান পায়নি, কাফের হয়ে গেছে। কথা কান ঠিক কিনা? কারণ আবু তালিব পাবে না কেন? আল্লাহ পাক বলছেন বাহির যে খেলা খেল করেন। কোরআনুল কারিমে আল্লাহ বলতেছেন ফালানাস আলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাস আলান্নাল মুরসালিন। বিচারকের আসনে আল্লাহ যেদিন বসবেন, বসার পরে আল্লাহ 2টি প্রশ্ন 2 জাতির কাছে করবেন। এই প্রশ্নের উত্তর না নিয়ে আল্লাহ কাউকে শাস্তি দেবেন না। চিৎকার বলেন না সুবহানাল্লাহ। 1 নম্বর কথা বলবেন, 1 নম্বর কথা বলবেন যুগের উম্মতকে, একটা কথার উত্তর দাও, তোমাদের কাছে কি আমার পক্ষ থেকে কেউ পায়গাম নিয়ে গিয়েছিল কিনা? ফালান নাস, অবশ্যই অবশ্যই, আলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম, যাদের কাছে রাসূল প্রেরণ করা হয়েছিল তাদেরকে প্রশ্ন করা হবে যে তোমাদের কাছে আমার বার্তা নিয়ে কেউ গিয়েছিল কিনা। আজকে মোল্লাপাড়াবাসী এই যে মাহফিল না, মসজিদে যে খুতবার আসন, খুতবা না, ওই জিনিসগুলো শোনার পরে যদি তুমি ওই রকম ঘাড় বেঁকা করো, তাহলে কিন্তু তোমার নিস্তার নেই। আর সমস্ত মুমিন, সমস্ত মুরসালিন অর্থাৎ রাসূলকে জিজ্ঞাসা করা হবে, আমি যে বার্তা পৌঁছানোর জন্য তোমাদেরকে মনোনীত করেছিলাম, বলো তোমরা জাতির কাছে এই আমার বার্তা পৌঁছেছিলে কিনা? সুবহানাল্লাহ। এই প্রশ্নটা আল্লাহ করবেন। কথা কি বুঝাতে পারলাম? দেখেন, খেয়াল করেন, প্রশ্ন করছে, আবার ওই দিকে বলছে আমি যারে কাফের করেছি। ভাইরা আমার, তাহলে আমি এই জায়গায় একটুখানি বুঝাতে চালাম, আল্লাহ সৃষ্টিগত ভাবে কাউকে কাফের করেছেন, এ সারা জীবনই সত্য অস্বীকার করবে। যত ওয়াজ আর যত বড় বিশ্ববিদ্যালয় ডিগ্রি থাক না কেন, ও সারা পৃথিবীর বড় শিক্ষিত হয়েও ও সব শিক্ষা করবে, ও কিন্তু ওর এলেম দ্বারা আল্লাহকে স্বীকার করবে না। এরা হলো পৃথিবীর বাস্তবতায়, এরাই হলো নাস্তিক। কথা বলেন ঠিক কিনা? আবার বললেন অমিনকুম মুমিন, আবার তোমাদের ভিতরে কেউ হবে বিশ্বাসী, সে আমাকে বিশ্বাস করবে। অমিনান নাসি মাইয়াশতারি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, ও আমাকে বিশ্বাস করবে, ও আমার পাওয়ার জন্য জীবনের বাজি পর্যন্ত ধরবে। এই জন্য ভাই দোস্ত, এই সৃষ্টিগতভাবে কারোর কোরআন ভালো লাগবে, কোরআনের মাহফিল ভালো লাগবে, কারোর কেউ গান গাতে ভালো লাগে, কেউ কার গানের মঞ্চ সাজাতে ভালো লাগে, আর কেউ ওই মঞ্চে আসতে ভালো লাগে। কথা কান ঠিক কিনা? যেই লোকগুলো কোরআনের তাফসীর ভালো লাগে, যেই লোকগুলো চাই যে তাফসীর মাহফিল হোক, যেই লোকগুলো চাই যে কোরআনের মাহফিল হোক, যেইগুলো ইসলামের সঙ্গীত পছন্দ করে, যেই মানুষগুলো কোরআন পছন্দ করে, সেই মানুষগুলো কিন্তু কোনোদিন না হক পছন্দ করে না। কথা কোন ঠিক কিনা? কেন করে না বন্ধুগণ আমার? সেই জবাব আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে এখানে দিয়েছেন। খেয়াল করেন, আল্লাহ বলতেছেন ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমাদের কিছু মানুষের কাছে আমি আল্লাহ তাআলা ঈমানকে শোভাবর্ধন করে দিয়েছি, অন্তরের ভিতরে ঈমানি মহব্বত ঢেলে দিয়েছি। এই জন্য ভাই
আপনারা চলে যেতে পারতেন, অনেকেই চলে গেছেন, আপনারা আছেন কেন? যদি বলাই কে আপনাকে ধরে রেখেছে, আল্লাহ তার উত্তর দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছে, বান্দা শোনো, আমি আল্লাহ তোমাকে বলতেছি, ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু, আমি আল্লাহ তোমাদের অন্তরের ভিতরে ইমানের মহাব্বতকে ঢেলে দিয়েছি এবং ইসলামের সৌন্দর্যকে তোমাদের অন্তরের ভিতরে সৌন্দর্যমণ্ডিত করে দিয়েছি। এই জন্য তোমাদের কোরআন ভালো লাগে, এই জন্য তোমাদের কোরআনের মাহফিল ভালো লাগে, এই জন্যই তোমরা বসে আছো। আবার আল্লাহ পাক বলতেছেন পক্ষান্তরে, ওই যে ফামিনকুম কাফির, কিছু মানুষকে আমি আল্লাহ তাআলা কাফের করেছি। আর তোমাদের হালাতটা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা ভালো করে শুনে নাও, ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, এই যে মানুষগুলোর কাছে কোরআন ভালো লাগে, সেই মানুষের কাছে কোনোদিন কুফরি ভালো লাগে না। কথা কোন ঠিক কিনা? যার কাছে ঈমান ভালো লাগে, ভাই আমার কথা কি বুঝতেছেন? যার কাছে ঈমান ভালো লাগে তার কাছে কোনোদিন কুফর ভালো লাগে না। ওয়াল ফুসুকা, যার কাছে ঈমান ভালো লাগে তার কাছে কোনোদিন ফাসিকি ভালো লাগে না। যার কাছে ঈমান ভালো লাগে, ওয়াল ইসয়ান, শরীয়তের বরখেলাপ, ক্ষুধাদ্রোহিতা, তার কাছে কোনোদিন ভালো হতে পারে না। সুবহানাল্লাহ। বন্ধুগণ, তাহলে বুঝলেন এই যে বাংলাদেশের দুটো পক্ষ তৈরি হয়েছে, সারা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত দুটো পক্ষ, জানা বুঝার পরও বলবেন আপনি কিন্তু মানবে না। আর কিছু মানুষ আছে নিজে মানবে এবং মানার কথা বলবে। তাই আল্লাহ বলতেছেন এটা কেন করে বান্দা শোনো, ফাদলাম মিনাল্লাহি ওয়া নি'মা, তোমাদের যাদের কাছে ঈমান ভালো লাগে, তোমাদের যাদের কাছে কুফরি ভালো লাগে না, তোমাদের যাদের কাছে ফাসিকি ভালো লাগে না, যাদের কাছে ইসয়ান, ক্ষুধাদ্রোহিতা, মাসিয়াত, পাপ ভালো লাগে না, তোমরা 14 গোষ্ঠীর কপাল তোমাদের, এটা হলো আল্লাহর পক্ষ থেকে ফাদলাম মিনাল্লাহি ওয়া নি'মা, আল্লাহ তোমাদের প্রতি অশেষ দয়া করেছেন, মায়া করেছেন, তোমাদের প্রতি রহমত করেছেন, তাই তো তোমরা সত্যপন্থী হয়েছো। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আজকে কণ্ঠ ভালো থাকলে একটু বুঝানো যেত যে কিলতালি বুঝা গেল এই মাহফিল দেওয়া এক পার্টি, মাহফিলের বিরোধিতা করা আর এক পার্টি। কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালিত হোক এইটা চাওয়া হলো এক পার্টি, আর এক পার্টি তারা কোনোদিন এটা চাবে না, স্বীকার করবে না। কারণ এইটা ঈমান যাদের কাছে ভালো লাগে, কুফর তাদের কাছে কোনোদিন ভালো লাগে। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বললেন ইন তাজতানিবু কাবাইরা, যদি তোমরা বেঁচে থাকতে পারো, বিরত থাকতে পারো, কাবাইরা, কিছু কবিরা গুনাহ, মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়াতিকুম, এমন কিছু গুনাহ আছে যেই গুনাহগুলো স্বয়ং আল্লাহ নিষেধ করেছেন। আমার নবী বলেন আমার উম্মতেরা শোনো, ইন্নাল্লাহা ফারাদা ফারাইদা, আল্লাহ এমন কিছু দায়িত্ব তোমাদের পরে ফরজ করেছেন, ফালা তুদাইয়ুহা, জীবনে কোনোদিন সেটা ছেড়ে দেবে না। সুবহানাল্লাহ বলেন। কথা বুঝাতে পারলাম? কিছু ইবাদত আছে যেটুক আল্লাহর হুকুম, যেমন ফজরের 4 রাকাতের ভিতরে 2 রাকাত, এটা কার হুকুম? যত কষ্টই হোক, মরে যাওয়ার পাগল হওয়ার আগ পর্যন্ত এ বান্দা আল্লাহ যেটুক ফরজ করেছে সেইটুক কখনো ছাড়বে না। ও হাররামা হুরুমাতিন ফালা তানতাহিকুহা, যে কিছু পাপের কথা এখন বলবো, আমার নবী বলতেছেন আল্লাহ তাআলা এমন কিছু পাপ আছে যেইগুলো হারাম করেছেন, যেইগুলো হারাম করেছেন। আমার নবী বললেন
ওই হারাম কাজগুলো জীবনে কোনোদিন তোমরা পারতে সাথে করবে না, ওগুলো ছেড়ে দেবে। 3 নম্বর বললেন ও হাদ্দা হুদুদান ফালা তা'তাদুহা, আল্লাহ কিছু জিনিস তার সীমারেখা নিজের থেকে নির্ধারণ করে দিয়েছেন। ওই নির্ধারিত সীমারেখা যদি বেহেশতে যেতে চাও কোনোদিন তোমরা সেটা ডিঙ্গাইয়ে যাবে না। চিৎকার বলেন না সুবহানাল্লাহ। ভাই কয়টা জিনিস বুঝলাম? আল্লাহ কিছু জিনিস ফরজ করেছেন। আল্লাহর যেটুক ফরজ, এই খেয়াল করেন, আল্লাহর যেটুক ফরজ, এই ফরজ ইবাদত কোনোদিন ছাড়া যাবে না। নামাজ দাঁড়িয়ে পড়তে পারছি না, বসে পড়তে হবে। বসতে পারছি না, শুয়ে পড়তে হবে। শুয়েও ঠিক মতো হচ্ছে না, ইশারায় পড়তে হবে। চিৎকার বলেন না সুবহানাল্লাহ। রোজা যদি না রাখতে পারো, আল্লাহ হুকুম দিয়েছে রোজা রাখতে হবে, কারণ রোজা হচ্ছে মুত্তাকি হওয়ার পরিচয় বহন করে। রোজা ছাড়া কোন মানুষ আল্লাহ যে হাজির নাজির এটা উপলব্ধি করতে পারে না। কথা কি বুঝাতে পারলাম? এই জন্য এইরকম কিছু ইবাদত আল্লাহ যেটা ফরজ করেছেন এইটা ছাড়া যাবে না। ফালা তুদাইয়ুহা ওয়া হাররামা হুরুমাতিন ফালা তানতাহিকুহা, আল্লাহ যেটা হারাম করেছে এই হারামকৃত কাজ করা যাবে না। এইবার আসেন, আল্লাহ বলতেছেন যদি তোমরা বিরত থাকো। দেখেন হরফে শর্তিয়া, যদি না থাকলে কোনো ব্যাপার নেই, দোজখে যাবা। যদি বিরত থাকতে পারো, ইন তাজতানিবু, যদি তোমরা বিরত থাকতে পারো, কাবাইরা, এমন কিছু কবিরা গুনাহ। এই কবিরা কোন গুনাহ? মা তুনহাউনা আনহু, যেটা স্বয়ং আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ যে গুনাহগুলো কবিরা গুনাহ করেছেন, বড় গুনাহ বলেছেন, তোমরা সেই গুনাহগুলো থেকে যদি নিজেকে রক্ষা করতে পারো, এবার আল্লাহ নিশ্চয়তা দিচ্ছেন ফাইল আল্লাহ নুকাফির আনকুম সাইয়াতিকুম। তাহলে যে আল্লাহ কবিরা গুনাহ থেকে বড় বেঁচে থাকতে বলেছেন, সেই আল্লাহ নিজ গুণে তোমাদের অপরাপার যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ নিজের থেকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। তাহলে আজকের মাহফিলটা সার্থক হয়ে যাবে এই আয়াতের তাফসীর আমরা যদি সংক্ষিপ্ত হলো আমল করার নিয়তে শুনবো। রাজি আছেন না ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন? আল্লাহকে একটু হাত তুলে দেখান। আল্লাহ আপনি দেখেন আমরা রাজি আছি, আল্লাহ কবুল করেন, আমিন। শুধু গুনাহ মাফ করবো না, আল্লাহ বলতেছেন দেখেন নুকাফির আনকুম সাইয়াতিকুম, আমি আল্লাহ নিজ গুণে তোমাদের গুনাহগুলো মাফ করে দেব, এবং আমি আল্লাহ ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা, আমি আল্লাহ নিজ গুণে তোমাদেরকে সম্মানিত স্থানে প্রবেশ করাবো। এখন বন্ধুগণ আমার, এই আয়াতের তাফসীরে আল্লাহ রাসূল বলেছেন ইজতানিবুস সাবাল মুবিকাত, আমার উম্মতেরা ভালো করে শোনো, আল্লাহ এমন কিছু গুনাহ মহা কবিরা করেছেন যেই গুনাহ থেকে তোমাদের বেঁচে থাকতে হবে। এগুলো হলো ঈমান ধ্বংসকারী গুনাহ। এই গুনাহগুলো থেকে তোমরা বেঁচে থাকো। কি সেই গুনাহ? আল্লাহ বললেন ইনতাজতানিবু, খেয়াল করেন কোরআনে আল্লাহ বলতেছেন ইনতাজতানিবু, আল্লাহ রাসূল ওই আয়াতের ব্যাখ্যায় বলতেছেন ইজতানিবুস সাবাল মুবিকাত, এমন কিছু গুনাহ আছে যেই গুনাহগুলো মহা মারাত্মক কবিরা গুনাহ। কথা কি বুঝাতে পারলাম? মহা মারাত্মক কবিরা গুনাহ যেগুলো ঈমান ধ্বংস করে দেয়। ভাই কি ধ্বংস করে দেয়? আচ্ছা বলেন, ঈমানটার দাম বুঝেন তো? এই ঈমান আনেনি বলে লূত আলাইহিস সালামের নবীর স্ত্রী দোজখে গেছে। কথা কোন ঠিক কিনা? এই ঈমান আনেনি বলে মুসলিম জাতির দাদা আজর দোজখে গেছে। কথা কোন ঠিক কিনা? এই ঈমান আনেনি বলে
নূহ আলাইহিস সালামের স্ত্রী এবং সন্তান জাহান্নামে গেছে, কথা কোন ঠিক কিনা? এই ঈমান আনেনি বলে আল্লাহর নবী চাচা খাজা আবু তালেব জাহান্নামে গেছে। আল্লাহর নবীর পরিবারের অসংখ্য মানুষ জাহান্নামে চলে গেছে, কথা কোন ঠিক কিনা? তাহলে ঈমানটা আমাদের কাছে কত দামি, যে ঈমানের বুনিয়াদে আমাদেরকে জান্নাতে যেতে হবে। সেই ঈমানের কথা বলতে যাই আল্লাহর নবী বললেন 7টি কবিরা গুনাহ থেকে অবশ্যই বেঁচে থাকবা, কারণ এই কবিরা গুনাহগুলো তোমাদের ঈমানকে ধ্বংস করে দেয়। এই কবিরা গুনার কোনো একটি গুনাহ যদি তোমাদের ভিতরে থাকে তাহলে আজ যাই হোক তোমরা ঈমান নিয়ে কবরে যেতে পারবে না। তার 1 নম্বর হলো, তারা জিজ্ঞাসা করলো কল ইয়া রাসূলুল্লাহ, ভাই প্রশ্ন আসে না এখন যে হুজুর কি সেই গুনাহ যেই গুনাহগুলো বিরত থাকার জন্য আপনি বারবার বলতেছেন ঈমান ধ্বংস করে দেবে? সাহাবারা নবীজির কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ সেই গুনাহগুলো কি আপনি একটু আমাদেরকে বলবেন? আল্লাহর নবী বললেন 1 নম্বর গুনাহ হলো আশিরকু বিল্লাহ। কি গুনাহ ভাই? শিরক, অংশী স্থাপন করা, অংশী স্থাপন করা। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, যতটুক পারো আল্লাহর ইবাদত করো, তবে মনে রেখো কোনো অবস্থাতেই আল্লাহর সাথে শিরক করো না। আল্লাহর সাথে শিরক, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বললেন সব মাফ করতে পারি, একটা জিনিস আমার কলিজায় ধৈর্য ধারণের বাইরে, আমিও ধৈর্য ধরতে পারি না, সেইটা হলো এই যে ব্যক্তি আমি আল্লাহর সাথে শিরক করে ওইটা আমি মাফ করতে পারি না, কারণ ওই জায়গাটা হলো আমার জায়গা। যেমন স্ত্রীর কাছে স্বামী, স্বামী তার স্ত্রীর সব ভরণ পোষণ দেয়, তার সুখের জন্য গাড়ি কেনে বাড়ি করে, কথা কন ঠিক কিনা? মাসটা পাইলেই টাকা দেয়। আর ওই স্বামীর অবর্তমানে স্ত্রী যদি যেই বিছানাটা, ওই বিছানায় তো কারোর ভাগ নেই, কথা কন ঠিক কিনা? ওই যে দুটো পরস্পর বালিশ, একটা হলো স্বামীর বালিশ আর একটা হলো স্ত্রীর বালিশ, ওই স্বামীর যে বালিশটা, ওই বালিশের ভাগ স্বামী কখনো দিতে চায় না, কথা কন ঠিক কিনা? এই লাল টুকটুকে সব ঠিক আছে, বাড়ি যাইয়ে যদি এখন আল্লাহ না করুক, বলেন আল্লাহ না করুক, যদি যাইয়ে দেখে, যদি যাইয়ে দেখে, কেউ যদি যাইয়ে দেখে আমার অবর্তমানে আমি যার জন্য এত কিছু করলাম, এত সুখের প্রাসাদ নির্মাণ করলাম, আর আমি তার পাশের বালিশটায় শোবো, ও যখন আমার জায়গায় অন্য কাউকে শরীক করে, এইটা যেমন স্বামী মেনে নিতে পারে না, ঠিক তেমনি ভাবে আল্লাহ তার বান্দাকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আর এই বান্দা যখন আল্লাহর নিয়ামত খাইয়ে সুযোগ সুবিধা ভোগ করে, ওই বান্দা যখন আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডাকে, অন্যের দ্বারস্থ হয়, অন্যকে ডাকে, অন্যকে ইবাদত করে, অন্যের কাছে মনস্কামনা পুরা করার জন্য দাবি করে, আল্লাহ বললেন আমার আর ধৈর্য মানা যায় না, কারণ ওই জায়গাটা আমি সহ্য করতে পারি না। আমার বান্দা যতটুক পারে আমারে ডাকুক, আমি চাই যে আমার বান্দা যেন আমার সাথে কাউকে শরীক না করে। চিৎকারতে বলেন না সুবহানাল্লাহ। তার মানে এই জন্য আল্লাহ বলছে, বিস্তারিত ব্যাখ্যায় যেতে পারলাম না দোস্ত আমার, শরীকটা কি? শরীকটা শুধু ওই মন্দিরে গেলে হয় না, যারা আল্লাহর, যেটা আল্লাহর কাছে পাওয়া যায় ওইটা যখন মানুষের কাছে দ্বারস্থ হয়, তখন ওই মাজারে যায়, বাবা আমার একটা ছেলে দাও, কোন মাজারে যায় আবার ছেলে দাও, কোন কুড়ার ফকিরের কাছে চলে যায়, আবার অনেক সময় কত রকম শিরক করে। আর সর্বশেষ আমাদের দেশে যে শিরকটা করে, গভীর রজনীতে বললাম, আল্লাহ বিধান দিয়েছে মানুষ চলার জন্য, আল্লাহর আইন, এই কোরআন, কথা কান ঠিক কিনা? আর যারা কোরআনের আইনের বাহিরে
আর একটা শরীক ফিট করে যে এইটা লাগবে না, ওর সাথে আর একটা দরকার। ও বন্ধুগণ আমার, এরা হলো আল্লাহ যে রব আইনদাতা, এই জায়গায় মানুষ তৈরি বিধান এনে তারাও আইনের ক্ষেত্রে আল্লাহর সাথে শরীক করে। কথাকে বুঝাতে পারলাম? বেশি বোঝা লাগবে না। মন্দিরে যে শিরিক হচ্ছে না, যত মানুষ ইমানের দাবি করে আল্লাহর বিধান দ্বারা জীবন পরিচালিত হোক এটা চাই না, যারা মানব রচিত বিধান দিয়ে তাদের নিজের জীবনের বিচার ফাইসালা কামনা করে, এরাও আল্লাহর আইনের সাথে শিরক করে, এরাও মুশরিক, এরাও মুশরিক, এরাও মুশরিক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। ছোট্ট করে বুঝিয়ে দিলাম, রাগ করলেন নাকি? আমার তো কণ্ঠস্বর বসে গেছে, এই জন্য ব্যাখ্যা বিশ্লেষণে যেতে পারলাম না। এই জন্য সত্যি আমার 3-4 ঘন্টা না হলে আমার বক্তৃতার জায়গা পর্যন্ত যায় না। কিন্তু আজকে আমার মনে চাওয়া পূর্ণ হলো না, আল্লাহ পাক চাইছেন, কণ্ঠ বসে গেছে, আমার কিছু করণীয় নাই। তাহলে বুঝাতে পারলাম যে এইটা শিরক। তাহলে আজকে যে শিরকের ভয়াবহতা, হে মোল্লাপাড়াবাসী একটা প্রশ্ন রাখি আপনাদের কাছে, বলেন এই বাংলাদেশের মানুষ যারা আল্লাহর আইন চায়, 92% তাওহীদপন্থী মুসলমান যারা আল্লাহ এক দাবি করে, তারা কি করে? আল্লাহর আইন বাদ দিয়ে তারা মানব রচিত আইন দিয়ে তারা তাদের সংসার পরিচালনা করে। বিচার আল্লাহ কিন্তু তোমাদের অবশ্যই করবেন। কথা কোন ঠিক কিনা? তাহলে বোঝা গেল শিরকের ভয়াবহতা ছোট্ট একটা কথায় আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। 2 নম্বর আল্লাহ রসুল বললেন, তাহলে এখন বুঝে নেন, আমি ছোট্ট কথায় বললাম। 2 নম্বর আমার আলোচ্য বিষয়ের ইমান চলে যাওয়া 2 নম্বর বিষয়, আল্লাহ রসুল বলছেন সিহির। এইটা আমাদের ভিতরে সচরাচর নেই, আলহামদুলিল্লাহ বলি। সেহের মানে জাদু, সেহের মানে কি? জাদু। এটা বাদ দিলাম, এটা আমাদের নেই। আল্লাহ আমাদের এর থেকে হেফাজত করুক, আমিন। 3 নম্বর ওয়াকাতলুন নাফস, এইটা আমাদের ভিতরে আছে। ওয়াকাতলুন নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। যদি মানুষ হত্যা করো না, যদি মানুষ হত্যা করো তোমার ঈমান থাকবে না। তারপরও যদি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করো, মাইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম। একটা কথা ভালো করে শুনে রাখো, যদি কেউ কোনো আল্লাহ বিশ্বাসী মুমিনকে দুনিয়ার কারণে হত্যা করে, আল্লাহ বলতেছে তার শাস্তি শুধুমাত্র একমাত্র জাহান্নাম, এর বাহিরে আর কোনো শাস্তি হতে পারে না। ওয়াকাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আদ্দা লাহু। আল্লাহ বলতেছেন যে তার উপরে আল্লাহ লানত, তার উপরে গোটা মাখলুকাতের লানত। আল্লাহ যা লানত দেয় তার মুক্তির কোনো রাস্তা আছে? সুতরাং শুধু আমি হত্যা করলাম না, কিন্তু হত্যারে সমর্থন করলাম, ঠিক কাজ করেছে। কথা কি বুঝলেন? আমরা অনেকে হত্যা করি না, কিন্তু আমরা বলি ঠিক কাজ করেছে। কথা কোন ঠিক কিনা? আমরা হত্যা করি না, কিন্তু আমরা কি কই? ঠিক করেছে। এই যে ব্যক্তি হত্যাকে সমর্থন করলো, কোরআনের আয়াত, আল্লাহ বলতেছে যে ব্যক্তি কোনো অসৎ কাজকে সে সাক্ষী দিল, তার পক্ষে থাকলো, আল্লাহ বলতেছেন সম পরিমাণ গুনার ভাগীদার সেই হলো। সুতরাং এটা কোনো দল পার্টির কথা না। হে মুমিন, হে বিশ্বাসী ইমানদারেরা, ইমান যদি কবরে নিয়ে যেতে চাও তাহলে অবশ্যই মানুষ হত্যা বন্ধ করতে হবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুগণ আমার 4 নম্বরটা আমাদের ভিতরে আছে। 4 নম্বর হলো ওয়াকলু রিবা, যে সুদ খায়। এই সুদ যার ভিতরে আছে তার ভিতরে ঈমান থাকতে পারবে না। আমার কথা না, আল্লাহর কথা। আরো জোরে বলেন। এইবার দেখেন বাবা, কি বলবো দোস্ত আমার,
একটুকুনি এই জায়গাটা একটু বুঝে যান, যেহেতু এই রোগটা আমাদের আছে, কথা কোন ঠিক কিনা?